একটা কোশ্চেনের মানে একটা কোশ্চেন নিয়ে খুব কিউরিয়াস হয়ে আছে আমার কথাতে বা আমার রিলসে যেগুলো দেখা গেছে, যে ম্যাকআউটে সিইটি এক্সামটা ইম্পর্টেন্ট যদি নাই হয় বা র্যাঙ্কের ভিত্তিতে যদি নাই অ্যাডমিশন হয়, তাহলে স্যার কেন এক্সামটা হচ্ছে? আমি তার আগে এই পুরো বিষয়টা এলাবোরেট করার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই। প্রথম কথা, তোদের 31st মেতে তোদের এক্সাম সানডে, রাইট? 31st মেতে যদি এক্সাম হয়, মোটামুটি জুনের 15 কি 16 তারিখে তোদের রেজাল্ট বেরিয়ে যাবে। ঠিক আছে, জুনের 15-16 তারিখে রেজাল্ট বেরিয়ে গেল মানে হার্ডলি 15 দিন থেকে 30 দিন লাগবে অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট করতে। এমনকি প্রচুর কলেজ আছে যারা প্রফেশনাল অ্যাডমিশন নিয়ে রেখেছে, জাস্ট ম্যাকআউটের রেজাল্টটা বেরোবে, বেরিয়ে ওই প্রফেশনাল এই অ্যালটমেন্ট লেটারটা নিয়ে যাবি, গিয়ে অ্যাডমিশন নিয়ে নিবি, নিয়ে ভর্তি হয়ে গেলি। অর্থাৎ আমি ধরতে পারি ম্যাক্সিমাম 15 জুলাই অবধি তোদের এই সিইটি এক্সামের মাধ্যমে অ্যাডমিশন হবে। কিন্তু তোরা দেখতে পাবি দুর্গাপুজো পর্যন্ত বা কোনো কোনো ক্ষেত্রে সেপ্টেম্বর মাস অব্দি, অর্থাৎ তোরা সিইটি দিয়ে সিইটির মাধ্যমে ভর্তি হয়ে গিয়ে ক্লাস শুরু হয়ে গেছে, তারপরেও নেক্সট 2 মাস অনেক ছেলে মেয়ে কলেজে নতুন স্টুডেন্ট হিসেবে ঢুকবে। তাহলে তারা কি করে ঢুকবে বাবা তোদের কলেজে, যদি র্যাঙ্কটাই সব থেকে ইম্পর্টেন্ট হতো? অর্থাৎ ম্যাকআউটের একটা রুলস আছে, ম্যাকআউটের বিসিএর এন্ট্রান্সের একটা রুলস আছে। প্রথমত বিসিএর কোনো এন্ট্রান্স এক্সাম হতো না আগে, ম্যাকআউট পুরোটাকে একটা এক্সাম পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন করাচ্ছে। অর্থাৎ যখন এই সিইটি এক্সামটা অফ হয়ে যাবে, অনেক ছেলে মেয়ে সিইটি দিতে পারবে না, তারপরে গিয়েও কিছু কিছু কলেজে অ্যাডমিশন নেবে, তখন তাদের জন্য একটা ফর্ম আছে। সেই ফর্মটা হচ্ছে ম্যাকআউটে, ঠিক যেভাবে তোরা সিইটি ফিল আপ করেছিস, যেভাবে তোরা সিইটির ফর্ম ফিল আপ করেছিস 600 টাকা দিয়ে পুরো প্রসিডিওরটা কমপ্লিট করেছিস, সেই এক্সামটা না দিয়ে শুধু ওই ফর্মটা ফিল আপ করিয়ে একটা প্রফেশনাল অ্যালটমেন্ট লেটার বার করে সেই লেটারের মাধ্যমে তোদেরকে ভর্তি করাবে। এক্সাম র্যাঙ্কের উপর ডিপেন্ড করে হচ্ছে না। তোরা কোনো একটা কলেজ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে কর হেরিটেজ, আমরা সবাই জানি খুব ভালো মানের কলেজ, টপ টায়ার কলেজের মধ্যে একটা। হতেই পারে হেরিটেজের কোনো একটা স্টুডেন্টের র্যাঙ্ক ফার্স্ট, কোনো একটা স্টুডেন্টের র্যাঙ্ক হচ্ছে 2000 কি 1500। তো তার মানে কি হেরিটেজে ওই অত হাজার স্টুডেন্ট, 1500 2000 কি 1000 স্টুডেন্টের জায়গা আছে? না, 120 থেকে 150 জনের হার্ডলি অ্যাডমিশন নেবে। টেকনোর ক্ষেত্রে সংখ্যাটা হার্ডলি 300 থেকে 350। তো তা সত্ত্বেও দেখবি 4-5 হাজার র্যাঙ্কের ছেলেমেয়েরাও টেকনো মেন শর্ট লিগে ভর্তি হতে পারছে। কিভাবে? তার কারণ হচ্ছে পুরোটাকে কাউন্সিলিং এর মাধ্যমে হয় না, র্যাঙ্ক বেরোলে হয় না, র্যাঙ্কের মাধ্যমে কাউন্সিলিং করতে হয়, সবাইকে অ্যাপ্লাই করাতে হয়, তখন গিয়ে র্যাঙ্ক ওপর নিচে বাড়লে কলেজ ভালো খারাপ ডিপেন্ড করে। কিন্তু এক্ষেত্রে তুমি পরীক্ষা দিয়েছো, সবার মধ্যে থেকে তোমার একটা র্যাঙ্ক হয়েছে, ওই র্যাঙ্ক নিয়ে তুমি কলেজে চলে যাও। কারণ এই পরীক্ষাটা ম্যাকআউটের কেউ কোনো না কোনো ছেলে নদিয়াতে বসে, মুর্শিদাবাদে বসে দেবে। তারা তাদের রিজিয়নাল বা তারা তাদের লোকাল কলেজে গিয়ে যখন অ্যাপ্লাই করবে, সেই ছেলেটা তো আর হেরিটেজ এসে অ্যাপ্লাই করছে না, বা সেই মেয়েটা তো বর্ধমান থেকে এসে টেকনো মেনে শর্ট লেগে অ্যাপ্লাই করছে না। দ্যাটস ওয়াই ওইখানে র্যাঙ্কটা অতটা ম্যাটার করছে না। ক্লিয়ার হয়েছে আমার এই উত্তরটা সবার কাছে? একটু রেসপন্স? হ্যাঁ। তো এবার বিষয় হচ্ছে, এটা একটা ফার্স্ট প্রবলেম গেল। সেকেন্ড, এক এক করে আমরা দেখি কি কি প্রবলেম। আমি একটা গুগল ফর্ম জেনারেট করতে বলেছিলাম, সেই গুগল ফর্মের মধ্যে তোরা অনেকে কেউ কেউ তো 9টা কোশ্চেন লিখেছিস। প্রথমত এত কোশ্চেন থাকতে কি করে পারে? যাই হোক, এসছে, আই রেসপেক্ট অল অফ ইউ। আমি জানি কোন কোন জিনিসগুলো অ্যান্সার দিতে হবে। একদম ফার্স্ট যে জায়গাটা আমার দরকার, সেটা হচ্ছে এক্সাম কতটা হার্ড হবে, অর্থাৎ সিইটির ফার্স্ট কোশ্চেন, সিইটির একদম ফার্স্ট কোশ্চেন, যে এক্সাম কতটা হার্ড হবে। এক্সাম হার্ড হবে কি হবে না তার লেভেল ডিসাইড করে এক্সামের সিলেবাস। ম্যাকআউট জাস্ট এমন 4টে টপিক লিখে রেখেছে, সেই টপিকের থেকে ম্যাকআউট চাইলে রেলওয়েজ এর মতো হার্ড কোশ্চেন করতে পারে, বা ব্যাংকিং এর মতো হার্ড কোশ্চেন করতে পারে, বা একটা ক্লাস 10 লেভেলের কোশ্চেন করতে পারে। সাধারণভাবে ক্লাস 10-12 স্ট্যান্ডার্ডের অ্যাপটিটিউড রিজনিং দেয়। ইংলিশটাও যারা 12 পাস করে আসে তারা ইংলিশ গ্রামারে যথেষ্ট ভালো হয়, একদম বেসিক লেভেলের গ্রামার থাকে, জিকে থাকে। তাই এক্সামের হার্ড লেভেল কতটা, ইজি লেভেলের এক্সাম হয়। এটা ফার্স্ট অ্যান্সার গেল। সবাই পরিষ্কার শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ রে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, অনেক গার্জেনও মেবি ক্লাস করতে পারে বা গার্জেনও লাইভ স্ট্রিমে থাকতে পারে। আমি এই যে তুই বলে বলছি, কারণ ক্লাস 12 এর বাচ্চারা অনেকটাই ছোট তোরা আমার থেকে।
যারা আছেন গার্জেন বা যারা সিনিয়র দাদা দিদিরা আছেন, যারা হয়তো অন বিহাফ অফ তার স্টুডেন্ট শুনছেন, প্লিজ কিছু মাইন্ড করবেন না। আমি শুধুমাত্র বাচ্চাদের সাথে কমিউনিকেশনের জন্য তুই বলে বলছি, আগে থেকেই সরি বলে দিচ্ছি আপনাদের কাছে। নেক্সট, কত নাম্বারে কেমন র্যাঙ্ক আসতে পারে? আবারও বলছি, এইটা ম্যাটার করছে না। এইটা ম্যাটার করার থেকে বড় কথা, এই ডিসিশনটা আমরা নিতে পারি না। কেন? মনে কর WBJEE তে 1 লাখ পরীক্ষা দেয় বা জেকাতে 10,000 পরীক্ষা দেয়, ওখানে না ধরা যায়। ওখানে যখন কাউন্সিলিং হয় লাস্ট 4 বছর 5 বছর 6 বছর ধরে, এই এত মার্কস পেয়েছে মানে এত রেঞ্জের মধ্যে র্যাঙ্ক আসতে পারে। কিন্তু এক্ষেত্রে এরকম একটা হ্যালো স্যার। হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। বলছি স্যার, আমি তো আর এই গভর্নমেন্ট নিই নি, আমি প্রাইভেট নিয়েছি। অ্যাডভান্সটা কিরকম হবে স্যার? আমি এই অ্যান্সার গুলো এক এক করে বলি, সব একটু শোনো কাইন্ডলি। সব হ্যাঁ, ঠিক answer আছে ঠিক আছে স্যার, ঠিক আছে। সব করে অ্যান্সার দেবো, কারণ টোটাল 123টা কোশ্চেন এসছে। 123টা কোশ্চেনের অ্যান্সার যদি আমি সবাইকে একসাথে দিতে চাই, আমি তো একা মানুষ না। একটু আমি সাজিয়ে নিয়েছি, সব তোমাদের কোশ্চেন এরকম পরপর আমি বোর্ডে সাজিয়ে নিয়েছি। ক্লিয়ার? আমি সব পরপর সাজিয়ে নিয়েছি কোশ্চেন। তো আমি এক এক করে সবকটা কোশ্চেন অ্যান্সার দেবো, একটু মন দিয়ে শোনো। উইদিন অ্যান আওয়ারের মধ্যে সবার ক্লিয়ার হয়ে যাবে কি কি প্রবলেম আছে তোমাদের ডাউটসে। তারপরে আমি একটা সেশন রাখবো, তখন প্রত্যেকে মাইক অন করে যদি আমি কিছু মিস করে যাই তখন তোমরা জিজ্ঞাসা করবে, ঠিক আছে? নাহলে ব্যাপারটা সাকসেসফুল হবে না, ব্যাপারটা ফুলফিল হবে না, যে কারণে এই ওয়ার্কশপ না, এই মেন্টরশিপ প্রোগ্রামটা করা। ক্লিয়ার? সেকেন্ড কোশ্চেন, কত নাম্বারে কত র্যাঙ্ক আসতে পারে এইটা বলাটা খুব ডিফিকাল্ট। তোমরা ধরে চলো, তোমরা যদি 60 থেকে 70% এর মধ্যে রেজাল্ট করো, ঠিকঠাক র্যাঙ্ক চলে আসবে। 80% হলে তো চান্স আছে টপ র্যাঙ্ক আসার। 80% মানে 40টা কোশ্চেন ঠিক করতে হবে। 60 থেকে 70% মানে 30 থেকে 35টা কোশ্চেন ঠিক করতে হবে। নেক্সট, ওয়েবক্যাম আর মাইক্রোফোন কি অন থাকবে? একদম ওয়েবক্যাম আর মাইক্রোফোন অন থাকারই কথা। কিন্তু একাধিকবার দেখেছি আমার পুরনো ছাত্রছাত্রী যারা, আমি আজকে ম্যাকআউট পড়াচ্ছি 6 বছর ধরে, তো লাস্ট 6 বারে প্রত্যেকবারই সিইটি দিতে হয়েছে, কোভিড কে বাদ দিলে তারপর থেকে প্রত্যেকবার সিইটি দিতে হয়েছে। প্রত্যেকেরই দেখেছি মাইক্রোফোন আর ক্যামেরা অনের একটা অপশন প্রথমেই চেয়ে নেয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মোবাইলে অনেকে পরীক্ষা দিতে পারে। যাদের ল্যাপটপ নেই বা যাদের কাছাকাছি সাইবার সিকিউরিটি নেই, সাইবার ক্যাফে নেই, তারা কি করে, তারা মোবাইলে ডেস্কটপ মোড অন করে পরপর ওয়েবসাইটটা খুলে লগ ইন করে এক্সাম দেয়। তো মোবাইলে যদি ডেস্কটপ মোড অন করে পরীক্ষা দেয়, সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম চান্স থাকে মাইক্রোফোন আর আর ক্যামেরা অন না থাকার। অর্থাৎ এইটা ম্যাকআউটের রুল অনুযায়ী থাকার কথা। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যারা মোবাইল থেকে দিয়েছে তাদের মাইক্রোফোন বা ক্যামেরার অপশন চাইনি, তাই এই জায়গাটাতেও কিন্তু একটা ধোঁয়াশা আছে। তো নেক্সট, অনলাইন এক্সামের রুলস কি কি? প্রথম রুলস হচ্ছে, যদি তুমি ল্যাপটপ থেকে দাও তাহলে ট্যাব চেঞ্জ করবে না। ট্যাব চেঞ্জ করবে না বলতে, তুমি গুগল ক্রোমে গেলে, ক্রোমের মধ্যে তুমি তোমার অ্যাকাউন্টে লগ ইন করলে, মাইক্রোসফট তোমার ম্যাকআউটের পোর্টালে লগ ইন করলে, পোর্টালে লগ ইন করে এক্সামের লিঙ্কটা পেলে লিঙ্কে ক্লিক করলে, ক্লিক করা মাত্র তোমার কাছে যে ট্যাবটা আসবে, যেখানে কোশ্চেন গুলো থাকবে, যেখানে টিক করার অপশন থাকবে, যেখানে নেক্সট কোশ্চেনে যাওয়ার অপশন থাকবে, সেখানে তোমার রোল নাম্বারটা শো হবে, ওই ট্যাবটার থেকে অন্য ট্যাবে যাবে না, তাহলে ক্যান্সেল হয়ে যেতে পারে। নেক্সট, এবার তুমি তো জানতে পারছো না ম্যাকআউট কনফার্ম ওয়েবক্যাম বন্ধ করে রেখেছে কিনা। তুমি ক্যামেরার সামনে কোনোভাবে এক্সাম দিতে দিতে ফোনকে আনবে না বা অন্য কোনো পার্সনকে ঢুকতে দেবে না। সেকেন্ড, থার্ড, ওই যে রুমে বসে পরীক্ষা দেবে চেষ্টা করবে রুমটা যেন সাইলেন্ট থাকে। ধরো তোমার পেছনে বা তোমার সাইডে কোনো একজন গার্জেন বা কোনো একজন দাদা কেউ একজন বসে আছে, যদি সে বসে থাকেও, সে যদি ক্যামেরার ভিশনের মধ্যে না আসে, সে যেন কোনোভাবে তার শব্দ ওই ক্যামেরা বা ওই ল্যাপটপের কাছাকাছি যেন না আসে। সে যে কোনো রুমে বসে তুমি পরীক্ষা দিতে পারো, এমন না যে তোমাকে ব্যাকগ্রাউন্ড পুরো একদম সাদা বা ক্লিয়ার ব্যাকগ্রাউন্ডে পরীক্ষা দিতে হবে। এমন কোনো ব্যাকগ্রাউন্ডে পরীক্ষা দিও যেন সেটা ভিজিবল হয়, আর তোমার ওপরে যেন লাইট পড়ে, এরকম জায়গায় একটু বসে পরীক্ষা দিও। ক্লিয়ার? এটা হচ্ছে অনলাইন এক্সামের রুলস। এবার আসছে ফোন বা ল্যাপটপ সেট আপ করবো কিভাবে। ফোন ল্যাপটপ তোমাদের অলরেডি সেট আপ করা আছে। গুগল ক্রোমে ওপরে বা সাইডে, অর্থাৎ একদম টপ লেফট কর্নারে দুটো অ্যারো দেখতে পাচ্ছ, সেই অ্যারোর পাশে একটা রিফ্রেশ বাটন আছে। সেই বাটনের পাশে যেখানে লিঙ্কটা লেখা থাকবে, সেই লিঙ্কটার জায়গাটাতে একটা ব্লু কালারের সার্কেল আসবে, ওই জায়গায় ক্লিক করলে অ্যালাউ মাইক্রোফোন অ্যালাউ ক্যামেরার অপশন দেবে।
ওখান থেকে ক্লিক করে তোমরা মাইক্রোফোন আর ক্যামেরা যদি অন করে দাও, আর ফোনের ক্ষেত্রে সেট আপ কিছু করতে হয় না, ফোনে যা হয় অ্যান্ড্রয়েড অটোমেটিক্যালি হয়। ল্যাপটপে এই সেট আপ যদি করে রাখতে পারো তাহলে ঠিক আছে, আর না হলে যেটা মক দেওয়ার ব্যবস্থা আছে বা এক্সাম যখন দিতে শুরু করবে তখন ওরা চেক করে নেবে যদি ওদের চেক করা থাকে। কিন্তু রাফ পেজ বা ক্যালকুলেটর ইউজ করা যাবে কি? অবশ্যই ইউজ করা যাবে, কেন ইউজ করা যাবে না? ক্যালকুলেটর ইউজ না করলে অ্যাপটিটিউডে সলভ করবে কি করে? অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রসেস, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারোনি তোমরা? এখনো কি বাকি আছে কারোর? এনিওয়ান যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারোনি? হ্যাঁ স্যার বাকি আছে। ডাউনলোড করতে পারোনি নাকি এখন অব্দি টাইম হয়নি অ্যাডমিট কার্ড দেওয়া? কিভাবে করব? যেখানে ফর্ম ফিল আপ করেছো, যে ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করেছো সেই ওয়েবসাইটে গিয়ে কি এখন অব্দি দেখাচ্ছে মানে অ্যাডমিট কার্ড না দেখাচ্ছে? স্যার, এখনো অ্যাডমিট রিলিজের এখনো পর্যন্ত কিছু মানে আর্টিকেল ফিডে আসেনি সেরকম। অ্যাডমিট কার্ড এখন অব্দি পোর্টাল থেকে দেয়নি। যেই পোর্টাল থেকে দেবে তুই যখন ক্লিক করবে, তোমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, ডাউনলোড ইওর অ্যাডমিট কার্ডের একটা অপশন দেখাবে। Done? আসেনি এখনো। স্যার 29th দিবে অ্যাডমিট কার্ডটা। তার 29th ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে পিডিএফ ফরম্যাটে নিজের কাছে রাখবে, ওইটা রেখে দেবে, কারণ ওটা ভর্তির সময় লাগবে। ঠিক আছে? ওর মধ্যে সমস্ত মানে রুলস রেগুলেশন লিখে থাকবে। এটা এক্সামিনারের কাজ, যে এক্সাম নিচ্ছে তার কাজ এগুলো বলে দেওয়া। তো সেক্ষেত্রে আমিও বলছি যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রসেস হচ্ছে, যে ওয়েবসাইটে তুমি ফর্ম ফিল আপ করেছো সেই ওয়েবসাইটেই এক্সাম হবে, সেই ওয়েবসাইটেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার একটা অপশন পাবে 29th। হয়ে গেল। ঠিক আছে, অ্যাডমিট কার্ডের বিষয়টা। লগ ইন ইউজার নেম ভুলে গেলে কি করব? কি প্রসিডিওর দিয়েছো ওদের ভুলে গেলে? কি পরপর ফরগট পাসওয়ার্ড মারলে কি ফোন নাম্বার দেখাচ্ছে? ফরগট পাসওয়ার্ড মারলে আই থিঙ্ক ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দেখাবে। ওই ফরগট পাসওয়ার্ড লগ ইন আর ইউজার নেম, অর্থাৎ ইউজার নেম লগ ইনের অপশনে গিয়ে তোমার যদি ইউজার নেম লগ ইন মানে পাসওয়ার্ড মনে না থাকে, তুমি নিচে ফরগট পাসওয়ার্ডের একটা অপশন পাবে। ফরগট পাসওয়ার্ড নিলে তোমাদের ফর্ম ফিল আপ করার সময় কি ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস চেয়েছিল? হ্যাঁ স্যার, আমাদের আসলে যদি হ্যাঁ, স্যার, ফরওয়ার্ড লেগেছিল। পাসওয়ার্ড করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো সৃজন বোস, বলো সৃজন বলো। বলছি ফরওয়ার্ড পাসওয়ার্ড করলে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হয়, ওটা দিলে আমাদের ইমেল অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন নম্বর সমেত পাসওয়ার্ডটা চলে যায়। ব্যাস, তাহলে ইমেল অ্যাড্রেস চেয়েছে, ইমেল অ্যাড্রেসের ফরগেট পাসওয়ার্ড ক্লিক করলে ওর মধ্যে ইমেল অ্যাড্রেসটা পুট করে দেবে, এন্টার মারবে, যে ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করেছিলে সেই ইমেল অ্যাড্রেসের মধ্যে পাসওয়ার্ডটা চলে যাবে। না স্যার, অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে ফরওয়ার্ড পাসওয়ার্ডে। ফরগেট পাসওয়ার্ডে অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে, যদি অ্যাপ্লিকেশন নাম্বার কারো মনে না থাকে। তাহলে জানি না স্যার। হ্যাঁ, অ্যাপ্লিকেশন নাম্বার তো আপনার, না অ্যাপ্লিকেশন নাম্বারে তো একটা পিডিএফ ছিল, ওটা তো থাকারই কথা সবার কাছে। হ্যাঁ, অ্যাপ্লিকেশন নাম্বারে পিডিএফ থাকার কথা। যদি বাই চান্স পিডিএফ না থাকে, তারা কোথায় চেক করবে? তারা একবার ফোন আর ইমেল চেক করে নেবে। ঠিক আছে? যে ইমেল অ্যাড্রেস দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে আর যে ফোন নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে, সেই ফোন নাম্বারের মেসেজের অংশটা আর ইমেল অ্যাড্রেসটা চেক করবে, ওর মধ্যে থাকবে। তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছ বাবা, তোমরা জানো বিষয়গুলো। এটা গেল। প্রথমবার অনলাইন সিবিটি এক্সাম দেবার ভয় লাগছে? ভয় কেন লাগছে? কার কার ভয় লাগছে? হাত তুলো দেখি, কার কার ভয় লাগছে? ভয় কেন লাগছে? ব্যাস ব্যাস, প্রচুর হাত উঠে গেছে। আর না 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 সব। হ্যাঁ, ভয় লাগছে কেন? ভয় লাগার কিছু নেই বাবা, এক্সাম ভালো হবে। এমন দেখো, যদি সিরিয়াস কোনো এক্সাম হতো বাড়িতে বসে দিতে দিত না। ঠিক আছে? কোনো একটা সেন্টারে ডাকতো। আমাদের কলকাতাতে খুব বিখ্যাত একটা জায়গা আছে, সেটা হচ্ছে টিসিএস গীতবিতান। সবাইকে সেক্টর 5-এ ডাকতো, ডেকে টিসিএস গীতবিতানের মধ্যে সে একদম কড়াকড়ি চেকিং করতো। পুরো মেটাল ডিটেক্টর দিয়ে তোমার মধ্যে কোন রকম কোনো এরকম ওয়াচ, এরকম মেটাল কোনো বস্তু নিয়ে ঢুকতে দিত না। যদি খুব সিরিয়াস এক্সাম হতো, যেমন গেটের ক্ষেত্রে হয়, নেটের এক্সামে হয়, সিরিয়াস এক্সাম যদি খুব হতো, তা এক্সাম খুব ইজি এক্সাম, এত ভয় পেও না। আগে বিসি এন্ট্রি ডিরেক্ট হতো, ডিরেক্ট কলেজে গিয়ে রেজাল্ট দেখিয়ে ভর্তি হতে হতো, ম্যাকআউটের ফর্ম ফিল আপ করতে হতো। ম্যাকআউট ওখান থেকে ফর্ম ফিল আপটাকে তুলে একটা এক্সাম কোড দিয়েছে, নাম দিয়ে দিয়েছে সিইটি। একদম ভয় পাবে না। হ্যাঁ, অনেকে টিসিএস এর এক্সাম দিয়েছো, কারণ যারা যেই মেন সম্ভবত দিয়েছো। যেই মেন দিয়েছো না তুমি? ইদ্রিস, যেই মেন দিয়েছো তো নাকি কোনো গভর্নমেন্ট জবের এক্সাম দিয়েছো? আই থিঙ্ক গভর্নমেন্ট জব বা যেই মেনের জন্যই দিয়েছো।
ওই সিরিয়াস নোটের এক্সাম, ও আরো আরো কঠিন টাইপের ব্যাপার, ওখানে তো বিশাল চেকিং হয়, তো অত কিছু ভাবনা চিন্তা করার দরকার, অত ভয় পাওয়ার দরকার নেই। কি ভয় আছে? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছো, মাধ্যমিকে 7-8টা সাবজেক্ট, উচ্চ মাধ্যমিকে 6-7টা সাবজেক্ট, প্রায় 13-14 বার এত ভালো ভালো পরীক্ষা দিলে তো রেস্ট্রিকশনের মধ্যে, এটা একটা বাড়িতে বসে ল্যাপটপ খুলে অনলাইনে পরীক্ষা দেবে, তাতে তো একদম ভয় পাবে না। এক্সাম লিঙ্ক কোথায় আসবে? অ্যাজ ইউজুয়াল যেখানে ফর্ম ফিল আপ করেছো যে ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে এক্সাম লিঙ্ক আসবে। এই ধরনের আর কোনো কোশ্চেন আছে তোমাদের এক্সাম রিলেটেড? জিজ্ঞাসা করতে পারো যদি কোনো কোশ্চেন থাকে। স্যার আমার একটা ছিল, করো। স্যার বলছিলাম যে বাড়ি থেকে এক্সাম দিচ্ছি, তো বাই চান্স যদি কোনো কারণে আমার নেটওয়ার্ক ইস্যু বা কোনো কারণে আমি যদি ওটা থেকে বেরিয়ে যাই, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার কি হবে? নেটওয়ার্ক ইস্যু হলে চেষ্টা করবে, এই প্রবলেমটা কিন্তু স্টুডেন্টের নিজের প্রবলেম, ঠিক আছে? এটাই কিন্তু ম্যাকআউট কিছু করে না সাধারণত। পরে আবার একটা ফর্ম ফিল আপ করতে হয় তোমাকে, করে ওদের একটা পরবর্তী প্রসেস আছে। এক্সামের পোর্টালের টাইম যদি হাত থেকে বেরিয়ে যায়, এক্সাম হাত থেকে বেরিয়ে গেল, যতদূর করেছো ততদূরই সাবমিট হয়ে থাকবে, তোমাকে এক্সামটা অ্যাটেম্প দেখিয়ে দেবে। তুমি যখন পরীক্ষা দিতে বসে ফার্স্ট এমসিকিউ সলভ করে এন্টার মেরে দেবে একবার, মানে পর 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 সাবমিট করতে থাকবে, তখন কিন্তু ওরা ধরে নেবে তুমি এক্সাম দিতে বসে গেছো। ওরা এক্সামটাকে ধরে নেবে যে তুমি অ্যাটেন্ডেন্ট, মানে তুমি অ্যাটেন্ড হলে, ক্লিয়ার? আর যদি ওই এক্সামের মাঝে তোমার কাট অফ হয়ে যায়, কোনো নেটওয়ার্ক ইস্যু হয়, একটা সাবস্টিটিউট নেটওয়ার্কের কোনো মোবাইলের ইন্টারনেট হোক কিছু হোক চেষ্টা করবে, বা আবার মোবাইল দিয়ে লগ ইন করার চেষ্টা করবে, আবার পুরোটা কেটে আবার প্রথম থেকে লগ ইন করার চেষ্টা করবে, ঠিক আছে? বোঝা গেছে আমার কথা? ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক আছে। যদি তার সত্ত্বেও প্রবলেম রিজলভ না হয়, কাছাকাছি যেখানে নেটওয়ার্ক আছে সেখানে ইমিডিয়েট টাইমের মধ্যে গিয়ে আবার লগ ইন করার চেষ্টা করবে। যদি তাও না হয়, একটু ওয়েট করে যাবে, ম্যাকআউটের হেল্প ডেস্কে একটা সঙ্গে সঙ্গে মেল করে দেবে যে আই ট্রাই মাল্টিপল টাইমস, এরকম করে তোমার প্রবলেমটাকে বুঝিয়ে মেল করে দেবে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, ঠিক আছে। ওকে, আর কি প্রশ্ন আছে এই রিলেটেড বাবা? করো। তো বলছিলাম কি, এক্সাম লিঙ্কটা আসবে ওয়েবসাইট বলতে জিমেলে আসবে? জিমেলে না, তুই ফর্ম ফিল আপ করেছিস কোথা থেকে? অনলাইনে একটা দোকান থেকে। অনলাইনে দোকান থেকে। তো বাড়িতে কি হ্যাঁ। ল্যাপটপ আছে? হ্যাঁ হ্যাঁ, তো ল্যাপটপে নেট আছে? হ্যাঁ, ফোন থেকে হ্যাঁ, কানেক্ট করা হয়। তো ল্যাপটপে নেট আছে, যেখানে অ্যাডমিশন পোর্টাল বলে একটা অপশন আছে, wait, wait. এই যে ম্যাকআউট সিইটি সার্চ করবি, ঠিক আছে? এই যে ম্যাকআউট সিইটি সার্চ করে, আমি এখানে ম্যাকআউট সিইটি লিখলাম, ম্যাকআউট সিইটি তুই তো ল্যাপটপে সার্চ করবি, ম্যাকআউট সিইটি সার্চ করে সিইটির ওয়েবসাইটে যাবি, ওয়েবসাইটে গিয়ে এখানে এই বাঁদিকে দুটো অপশন দেখতে পাবি বাবা, অ্যাপ্লাই অনলাইন করলে এরম ভাবে তোরা গেছিস তো, ফর্ম ফিল আপ করেছিস তো? হ্যাঁ হ্যাঁ, এটা একটা টাইপ। আর এখানে ব্যাক করে অ্যাপ্লিকেন্ট, এখানে এই দেখ কি দেখাচ্ছে, দেখাচ্ছে বাবা রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি কোড, অর্থাৎ এই কোডটাকে এখানে লিখতে হবে। আর তোর অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড হয়েছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটাকে এখানে লিখবি, পাসওয়ার্ড যেটা দিয়েছিস সেটা লিখবি, লিখে লগ ইন করবি। তো তোরটা কি লগ ইন করে দেখাবো? তোরটা কি এখানে লগ ইন করে দেখাবো? বল সুজিত, আছিস? স্যার আমি বলছিলাম। হ্যাঁ, সে তো তুই বলছিলি, বল। হ্যাঁ বল, কেউ একজন বল, আমি লগ ইন করে দেখিয়ে দিচ্ছি, এখানে এক্ষুনি হয়ে যাবে। কিছু হবে না, তোর রেজিস্ট্রেশন নাম্বার তোরই থাকবে, সবাই জেনে গেলেও কিছু করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, স্যার একটা আমার কাজ কাছে কর। তো ফোন নেই, আমি কি করব? মানে ফোন মানে ল্যাপটপ নেই, আমি কি করব? আচ্ছা 1 মিনিট, দিশা এটা বুঝতে পেরেছিস তো কি করে করতে হবে? হ্যাঁ তুই নিজে স্যার বলছিস বলছি, তো? এবার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখুন। পাসওয়ার্ডও বলে দিবি? হ্যাঁ বলে দেবো। পাসওয়ার্ড বলে তো দিবি, বললে পাসওয়ার্ড সমস্যা হবে? না না, পাসওয়ার্ড বলিস না, লাইভ ক্লাস হচ্ছে তো, এখানে প্রায় 68 স্টুডেন্ট লগ ইন করে রেখেছে, মানে ক্লাসে আছে লাইভে, পাসওয়ার্ড বলার দরকার নেই। এইটা একটু করে নিস, এখানে
তথ্যটা দিবি, এখানে পাসওয়ার্ডটা দিবি, এখানে এইখানে যে সিকিউরিটি কোডটা দেখাবে তোর ল্যাপটপে আলাদা দেখাবে, ওই সিকিউরিটি কোডটা বসিয়ে লগ ইন করবি, লগ ইন করলে একটা পোর্টাল বেরোবে, সেখান থেকে দেখে নিবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা এবার কে জিজ্ঞাসা করলো, দাঁড়া একটা আরেকজন জিজ্ঞাসা করলো আমাকে এক্ষুনি যে ফোন নেই, কে নিশান ফোন নেই না, জিজ্ঞাসা করলো? ল্যাপটপ নেই। ও আচ্ছা, হ্যাঁ ম্যাডাম বলুন। ল্যাপটপ নেই মানে ফোনে কি করে দিবে? ফোনও নেই ল্যাপটপও নেই? ফোন আছে, ফোন কেন থাকবে না, ল্যাপটপ নেই, ফোনে পরীক্ষাটা কি করে দেবো সেটাই জিজ্ঞেস করছি। ফোনে ওই তো ফোনের মধ্যে গুগল ক্রোম খুলবি, গুগল ক্রোম খুলে সিটি, আমি একটা স্ক্রিন রেকর্ড করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? একটু গ্রুপে মেসেজ করবি, গ্রুপে বাজনাবকে লিখবি যে স্যার ফোনে কি করে লগ ইন করবো, একটু স্ক্রিনশট মানে স্ক্রিন রেকর্ড করে পাঠান, আমি একটা কারোর আইডি পাসওয়ার্ড নিয়ে আমি করে দেখিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আর কি প্রশ্ন এই রিলেটেড? স্যার বলছিলাম আমার ডেস্কটপ আছে কিন্তু ডেস্কটপেতে ওয়েবক্যাম বা মাইক্রোফোন কিছু নেই, তাহলে কি ডেস্কটপ থেকে করব না মোবাইল থেকেই করব? ডেস্কটপ থেকে করবি। স্যার ডেস্কটপে তো ফোন থেকে ওটাকে ওয়েবক্যাম করে নেওয়া যাবে। ফজলুল তুই একটা কাজ করবি, তুই ওই মোবাইলটাকে অ্যাজ এ ওয়েবক্যাম ইউজ করবি, করা যায়, মোবাইলের মধ্যে একটা ক্যামেরা ইনস্টল করা যায়, সেটা ইরিয়ান বলে একটা ওয়েবক্যাম আছে, ইনস্টল করা যায়, ইনস্টল করে ওটাকে সেম ওয়াইফাইতে রাখতে হবে। ওয়াইফাই আছে তো? না স্যার, মোবাইলটা কি মোবাইল থেকে হটস্পট দিয়ে দিয়ে এক মিনিট এক মিনিট এক মিনিট, সব সাইডে সরা, তোর মোবাইল আছে তো? হ্যাঁ স্যার। মোবাইল দিয়ে দিবি, ঝামেলা মিটে গেল। মোবাইল থেকে দেবো? হ্যাঁ মোবাইল থেকে দিবি, ঠিক আছে স্যার ঝামেলা করতে হবে না। হ্যাঁ স্যার ওই সেই দেব 47 অ্যাপসটা আছে না, ওই ড্রয়েড ক্যাম সোর্স। আরে ওই ওই গ্রুপের মধ্যে ওই অনেক অনেক যে বলছে, ও তোকে হেল্প করবে, ও তোর বন্ধু, হেল্প করবে। পরের স্লাইডে যাবো। হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। কি বলছে দাঁড়া, রিঙ্কু কি বলছে, স্যার একটা কোশ্চেন অ্যান্সার দিলে এন্টার মারলে চেঞ্জ করা যাবে না? হ্যাঁ হ্যাঁ অপশন দেবে, ওখানে ফাইনাল সাবমিটটা করবি না, পরে চেঞ্জ করতে পারবি, শুধু ফাইনাল সাবমিটটা ক্লিক করে দিবি না, পুরো পরীক্ষা সাবমিট হয়ে যাবে। রিঙ্কু ভালো কোশ্চেন করেছে, ওখানে না দুটো অপশন আছে, একটা পাস মানে তুই অ্যান্সার দিবি না, আর একটা অ্যান্সারে ক্লিক করে নেক্সট কোশ্চেনে যাবি, তোকে ডান দিকে কোশ্চেনের লিস্ট দেখিয়ে দেবে, তুই শুধু ফাইনাল সাবমিটটা মারবি না। ফাইনাল সাবমিট মারা মানে হচ্ছে ওই দুটো অ্যান্সারই আমি দিলাম, ফাইনাল সাবমিট কেউ মারবি না, শুধুমাত্র একটা অ্যান্সার দিয়ে দিবি, বুঝতে পেরেছিস? পরের স্লাইডে যাই। হোয়াট ইজ দ্য টাইমিং অফ দ্য এক্সাম? 1 hour, 60 মিনিট টাইমিং, 50টা কোশ্চেন। হ্যাঁ চলো নেক্সট স্লাইড। কি কি কোশ্চেন আছে এই স্লাইডে দেখি। ম্যাকআউটের মধ্যে কোন বিসিএ কলেজ ভালো? ম্যাকআউটের মধ্যে অবশ্যই সব থেকে ভালো বিসিএ কলেজ যদি বলো, অবশ্যই হেরিটেজ, যেটা রবিতে আছে। আচ্ছা আমি কলেজগুলোর একটা লিস্ট করে দিই, তোদের কলেজ নিয়ে অনেক প্রশ্ন, যতবার ইচ্ছে কি 4টেই তো অপশন থাকবে বাবা, কতবার চেঞ্জ করবি? স্যার স্যার হ্যাঁ স্যার একটা নিউজ দেখছিলাম যে হেরিটেজ নাকি এই বছর থেকে ম্যাকআউট থেকে বেরিয়ে যাচ্ছে, এটা কি সত্যি? হেরিটেজ ম্যাকআউট থেকে বেরিয়ে যাচ্ছে না, হেরিটেজ খুব জোর হলে অটোনমাস বডি হবে। অলরেডি হেরিটেজের, আমি বলে দিচ্ছি, হেরিটেজের প্রেমিসিসে 5টা কলেজ আছে, 2টো কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির, একটা কলেজ কোন একটা ইউনিভার্সিটির, 2টো ম্যাকআউটের, এরম ভাবে সাজানো। হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা HITK, এখানে বিটেক, এমটেক আর MCA করানো হয়। এটা অটোনমাস কলেজ, ডিগ্রি দেবে ম্যাকআউট, মানে কলেজের সিলেবাস, কলেজের কোশ্চেন, কলেজের পড়াশোনা সব কলেজের নিজে, ডিগ্রি ম্যাকআউট দেবে। বিসিএ যেটা করানো হয় হেরিটেজে সেটা হচ্ছে থা মানে হচ্ছে দা হেরিটেজ একাডেমি, এখানে বিসিএ বিবিএ এগুলো করানো হয়। এটা পুরোপুরি ম্যাকআউটের আন্ডারের কলেজ। আমার কাছে কোনো ইনফরমেশন আসেনি, আমি হেরিটেজ স্টুডেন্ট পড়াই, আমি নিজে হেরিটেজের স্টুডেন্ট, আমার মনে হয় না এসছে বলে, বাট যদি আসে সেই খবর পেলেও কোনো অসুবিধা নেই, কারণ হেরিটেজ ইটসেলফ খুব বড় মাপের একটা কলেজ। স্যার রেজিস্ট্রেশন করার পর যে একটা ফর্ম ডাউনলোড হয়েছিল, অ্যাপ্লিকেশন নাম্বার লেখা ছিল, ওটাই কি অ্যাডমিট কার্ড?
নাকি পরে আবার অ্যাডমিট কার্ড আসবে? হ্যাঁ, এক্স্যাক্টলি, পরে আবার অ্যাডমিট কার্ড আসবে। ওর মধ্যে যে নাম্বারটা লেখা ছিল সেটা হচ্ছে তোর লগ ইন আইডি আর পাসওয়ার্ড লেখা নেই, ওটা হচ্ছে তোর লগ ইন বা রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে? অপটোমেট্রির জন্য কি HIM ভালো? অপটোমেট্রি সম্বন্ধে আইডিয়া নেই বাবা আমার। হ্যাঁ, আমি মেডিকেল লাইনে একদম কাঁচা, টেকনিক্যাল লাইনে আমি স্যার, পড়েছি। স্যার আমার একটা দাদা পড়েছিল ওই অপটোমেট্রি নিয়ে, টেকনোমেন শর্ট লেগে। ঠিক আছে, বাট আমার জানা নেই অপটোমেট্রি সম্বন্ধে। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি আমি, HIM হোলডে ইনস্ট্রুমেন্ট ম্যানেজমেন্ট বুঝতে পেরেছি আমি। আমার জানা নেই বাবা, ভেরি সরি। আমি না জানে কি করে বলি বল? ম্যাকআউটের মধ্যে কোন কলেজ ভালো, হেরিটেজ, টেকনো, IM, কি অপশন, গভর্নমেন্ট না প্রাইভেট? এটার জন্য আমি একটা অ্যান্সার দিচ্ছি, এটার জন্য আমি একটা আলাদা ব্ল্যাঙ্ক স্লাইডে তোদেরকে বুঝিয়ে দিই। এই স্লাইডটা PDF করে তোদের দরকার, মিটিং এর পর পাঠিয়ে দেবো এই স্লাইডটা পুরোটা হ্যাঁ স্যার, PDF? পাঠাবেন। ওকে, পাঠিয়ে দেবো। আচ্ছা, গভর্নমেন্ট কলেজ বলতে আমি কিন্তু এখানে সম্পূর্ণ BCA এর কথা বলছি বাবা। হ্যাঁ, আমি এই ডোমেনটা পড়িয়ে এসেছি, BCA, বিটেক, CSIT, MCA, এই 3টে ডিগ্রি আমি জানি, আমি পড়াই, এই বিষয়ে আমার এক্সপার্টিস আছে, এর বাইরে আমার অন্য কোনো বিষয়ে এক্সপার্টিস নেই, ঠিক আছে বাবা? বি ফার্মা একটা দুটো কলেজের নাম শুনেছি, ভালো খারাপ কি বলতে পারবো না। কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন রিলেটেড কোশ্চেন করে আমি পারবো। দেখ, BCA এর ক্ষেত্রে কোন কোন কলেজ, প্রথমত বলি গভর্নমেন্ট কলেজ। যদি বলিস গভর্নমেন্ট কলেজ আর প্রাইভেট কলেজের, মন দিয়ে শুনবে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট কলেজ আর প্রাইভেট কলেজের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, গভর্নমেন্ট কলেজ ভালো পড়াবে কম পয়সায়, প্রাইভেট কলেজ ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে পড়ায়, টাকা প্রচন্ড বেশি। কোথায় বেশি? গভর্নমেন্ট কলেজ কিন্তু চিরকাল প্লেসমেন্টের দিকে ফোকাস করে না। গভর্নমেন্টের মাথায় থাকার কথা নয় যে একটা ছেলেকে আমি চাকরি দেবো, গভর্নমেন্টের মাথায় থাকবে একটা ছেলেকে আমি কম পয়সায় শিক্ষা দেবো। তাই গভর্নমেন্ট কলেজ পড়ানোর জন্য খুব ভালো, কিন্তু চাকরি পাওয়া যায় না। কিন্তু প্রাইভেট কলেজে এমন কি করে, প্রাইভেট কলেজে TPO সেল বলে একটা সেল থাকে, ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল। এই ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেলের কাজ হচ্ছে শুধুমাত্র পড়াশোনা করানো নয়, ওরা বিভিন্ন কোম্পানির সাথে কথা বলে, ওরা বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি করে সেই কোম্পানিকে নিজের ক্যাম্পাসে আনে। যখন তুই BCA পড়বি 4 বছরের, তখন লাস্টের ইয়ারে তোর অন ক্যাম্পাস প্লেসমেন্ট হবে। অন ক্যাম্পাস প্লেসমেন্ট মানে ক্যাম্পাসের মধ্যে কোম্পানি আসবে, এসে তোকে বসতে দেবে তোর কলেজের মধ্যেই, এটা হচ্ছে অন ক্যাম্পাস প্লেসমেন্ট। অফ ক্যাম্পাস মানে ডিগ্রি হয়ে গেছে, এবার ভারতবর্ষের বিভিন্ন জায়গার কোম্পানিগুলোর লিঙ্ক আমি অপশনাল হিসেবে অ্যাপ্লাই করলাম। তো গভর্নমেন্ট কলেজে এই ব্যাপারটা হয় না, প্রাইভেট কলেজে এই ব্যাপারটা সব থেকে বেশি হয়। আর এক্সেপ্ট যাদবপুর একমাত্র গভর্নমেন্ট কলেজ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যাদের প্লেসমেন্ট এত হাই লেভেলে যায়, কারণ তাদের পুরাতন সংসদ মানে অ্যালামনি অ্যাসোসিয়েশন খুব স্ট্রং। আর যাদবপুরের ব্যাপারটা পুরোটা আলাদা, আর যাদবপুর তো BCA করায় না বাবা, এই যাদবপুর নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। কিন্তু যত BCA এর গভর্নমেন্ট কলেজ আছে, প্রথমত ভালো কলেজ বলতে কিন্তু আমার জানা একমাত্র ম্যাকআউটের ইনহাউস ক্যাম্পাস যেটা, অর্থাৎ হরিণঘাটাতে যেটা, এটাই আমার কাছে গভর্নমেন্টের সব থেকে ভালো কলেজ। এছাড়া কোনো গভর্নমেন্ট কলেজের স্ট্যান্ডার্ড সেরকম নেই যারা খুব ভালো BCA পড়ায়। প্রাইভেট কলেজের মধ্যে, প্রাইভেটে যদি BCA এর কথা বলিস, আমার কাছে সব থেকে ভালো প্রাইভেট BCA কলেজ যেটা মনে হয় সেটা হচ্ছে 1 হেরিটেজ, 2 IM, 3 টেকনোমেন সল্টলেক, সেক্টর 5 যেটা আছে TMSL। স্যার অ্যাডামাসটা? অ্যাডামাস এদের স্ট্যান্ডার্ডে পড়ে না, অ্যাডামাস এদের স্ট্যান্ডার্ডে পড়ে না বাবা। স্যার সেটা কিরকম পড়বে? সেটা কিরকম? বলছি, এ দেখ, গভর্নমেন্টের মধ্যে গভর্নমেন্টের মধ্যে ম্যাকআউট, প্রাইভেটে হেরিটেজ, IM, টেকনোমেন সল্টলেক, এই 3টে কলেজের প্লেসমেন্টের কাছে কোনো BCA কলেজের প্লেসমেন্ট নেই পশ্চিমবঙ্গে। প্রত্যেকটা BCA কলেজ বলবে যে আমার কাছে সব থেকে ভালো প্লেসমেন্ট আছে, প্রত্যেকটা BCA কলেজ বলে। আমি কিছু কিছু BCA কলেজের এক্সাম্পল হিসেবে নাম নিয়ে নিচ্ছি। এরা বহুবার নিজেদেরকে প্রকাশ করে সব থেকে ভালো BCA কলেজ বলে,
ব্রেনওয়্যার, বিশেষ করে তার মধ্যে ব্রেনওয়্যার, অ্যাডামাস, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি ব্যারাকপুর, এই 3টে বিসিএ কলেজ আমি ব্যক্তিগতভাবে আমার কোনো আত্মীয়কে বা আমার কোনো ছাত্রছাত্রীকে রেফার করি না, একটাই স্যার কারণে। বিটেক, স্যার বিটেক এর জন্য? তুমি বিটেক করবে না বিসিএ? বিটেক। বিসিএ এর কথা বলছি তো বাবা। আর বিটেক এর জন্য স্যার একটু বলে দিন না, কারণ আমি ব্যাপারটা প্লিজ স্যার বলে দিলে ভালো হতো। বলে তো দেবো, অবশ্যই বলে দেবো। বিটেক এর জন্য তো পুরো গল্পটাই আলাদা হয়ে যাবে, তাহলে এখানে যারা বিসিএ এর জন্য এসছে তারা তো ডাইভার্ট হয়ে যাবে। তুমি আমাকে বিটেক এর জন্য পার্সোনাল মেসেজ করো, তোমাকে আমি বিটেকটা বুঝিয়ে দেবো। বিটেক এর জন্যও না, বিটেক এর জন্য আমি রেফার করি না। বিটেক এর জন্য লিস্ট একটু আলাদা হবে, কিন্তু তা বলে আমি বিটেক এর জন্য অ্যাডভান্স রেফার করি না। প্রচুর ভালো ভালো কলেজ আছে সেম টাকায়। কিন্তু মানে প্রাইভেটের মধ্যে মানে অ্যাডামাসটা ভালো না, এটা বলতে চাইছেন তো? প্রাইভেটের মধ্যে তোমার কাছে যদি হেরিটেজ, টেকনোমেন সল্টলেক, আইএম, ইউইএম যেটা এখন আইএম নিউ টাউন, এমসিকেভি, এওটি, আরসিসিআইআইটি, বিপি পোদ্দার, নারুলা, এই কলেজগুলো অপশন থাকে অ্যাডামাস এদের পরে পরে। কেন? আমি অ্যাডামাস পড়িয়েছি, অ্যাডামাসের ইন্টারনাল বিষয় আমি দেখেছি। ওরা বলে প্লেসমেন্ট ভালো, কিন্তু নাম্বার অফ প্লেসমেন্ট যত দেয় তার থেকে বেটার এরা এখানে দেয়। সব থেকে বড় প্রবলেম অ্যাডামাসের কি জানো? অ্যাডামাসের সিলেবাস নিজেরা বানায় তো, ওরা নিজেদের মতো এখনো অব্দি এটা বোঝে না যে কোন স্টুডেন্ট, কোনো একটা স্টুডেন্টের সিলেবাস শুধু পড়ালে হয় না, তার প্রথম থেকে শেষ অব্দি একটা সাপোর্ট দরকার পড়ে। অ্যাডামাস অত বড় বড় চাকরি পায় না। তুমি যদি আমাকে ল জিজ্ঞাসা করতে, আমি শুনে এসছি অ্যাডামাস লতে খুব ভালো, লতে বিশাল ভালো ভালো প্লেসমেন্ট দেয়। কিন্তু আমি বিটেক বিসিএ কোনোদিনও অ্যাডামাস রেফার করবো না। আমি রাদার করছিও না কোনো কলেজ রেফার। আমি 6-7 বছর ধরে পড়িয়ে আমার নিজের একাডেমিক্স এর সময় পড়াশোনা করে আমার যে এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে সেখান থেকে আমি রেফার করছি। কোন রকম আমার কোচিং বা আমার সাথে কোনো একটা সিঙ্গেল কলেজের লিঙ্ক আপ নেই, তাহলে সেই কলেজে সবাইকে ভর্তি করাতে না, কোনোদিনও না। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে অ্যাডামাস, ব্রেনওয়্যারকে আমি মনে করি না বিসিএ বিটেক এর জন্য পড়া উচিত, হ্যাঁ একটা রিজন আছে। কেউ বাড়ির সামনে, ঠিক আছে স্যার প্লেসমেন্ট যা দেবে আমি ম্যানেজ করে নেবো, দেন গো ফর অ্যাডামাস, আদারওয়াইজ না। অ্যাডামাস তাও যাওয়া উচিত, ব্রেনওয়্যার, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি একদম না। আমি এটা অন ক্যামেরা বলছি। আর কেউ জিজ্ঞাসা করবে? না স্যার, আমার ওখানে বাড়ি বলে এটার জন্যই জিজ্ঞাসা করেছিলাম। পরবর্তীতেই ভালো। তোমার বাড়ি প্রায় 4 বছর তুমি অন্য জায়গায় যেতে পারছো না কেন? কোথায় বাড়ি তোমার? বারাসাতে বাড়ি? হ্যাঁ স্যার। বারাসাত থেকে তো সেক্টর 5 আসতে 8 ঘন্টা 40 মিনিট সময় লাগে। হ্যাঁ, সেক্টর 5 অত বড় ভালো ভালো কলেজ আছে, আইএম আছে, টেকনো আছে, ভর্তি হও। কিন্তু ওখানে ফিজটা স্যার প্রচুর বেশি অ্যাডামাসের থেকে। অ্যাডভান্স কত টাকা নিচ্ছে? 8.91। 8.91। টেকনোমেন সল্টলেকের তোমার র্যাঙ্ক কত? যেই ডাব্লিউবিজি, ও ডাব্লিউবিজি তো আজকে দিলে, এই আজকে পরীক্ষা ছিল। হ্যাঁ হ্যাঁ। র্যাঙ্ক যদি র্যাঙ্ক অনুযায়ী যাও তাহলে তো তোমার অ্যাকচুয়াল ফিজ 8.91ই তো ফিজ সবার, মানে 8 লাখ 9 লাখই তো ফিজ। ফিজ তো বেশি না। তুমি ম্যানেজমেন্ট করে ঢুকতে গেলে ব্যাপারটা ডিফারেন্ট হয়েছে। হেরিটেজের বিটেক সিএসসি তে ফিজ হচ্ছে 6 লাখ টাকা। হেরিটেজে ম্যানেজমেন্ট করে ঢুকতে গেলে প্রচুর টাকা নিয়ে নেবে। ক্লিয়ার করতে পেরেছি? বুঝতে পেরেছি স্যার। তুমি যদি বলো না স্যার আমার হতেই পারে, তোমার মনে হতেই পারে যে স্যার আমার র্যাঙ্কটা ভালো হবে না, আমি একটা কলেজে ঢুকে যেতে চাইছি, অ্যাডামাসে যাও, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি স্যার। তুমি তো কম্পেয়ার করছো অ্যাডামাস সাথে হেরিটেজকে, দ্যাটস ওয়াই। ও সেটা এছাড়া যদি কোনো বিটেক এর প্রশ্ন থাকে তুমি একটু পার্সোনালি মেসেজ করো, আমি একটু বিটেক সামলাই, এবিসিএ সামলাই। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। কোশ্চেন্স কি কি এসছে? স্যার নারুলা কেমন, হোয়াট ইজ দ্য টাইম উইল বি এক্সাম স্টার্ট অন May 13, সব লেখা আছে, এই ডিটেলস গুলো লেখা আছে। জর্জ কলেজ ভালো হবে, হ্যাঁ বলে দিচ্ছি, এই অ্যান্সার গুলো আমি দিয়ে দিচ্ছি। এই হচ্ছে প্রাইভেটে 3টে সব থেকে বেস্ট কলেজ। এরপরে এরপরে যদি তুমি কলেজ জিজ্ঞাসা করো তাহলে যে নামগুলো আসে আমার ওপিনিয়নে, এরপরে 4 নম্বরে আসবে নারুলা, 5 নম্বরে আসবে, আমি একটা লিস্ট বানিয়েছিলাম না, লিস্ট একটু দিতে বাবা আমাকে, ওই যে ওপরে আছে, লিস্টে দিতে একবার আমাকে, আমি জানি ওরা জিজ্ঞাসা করবে কলেজের নাম। হেরিটেজ, টেকনো, আইএম, নারুলা গেছে। আচ্ছা, আরসিসিআইআইটি বেলেঘাটাতে আছে, বিপি পোদ্দার, গুরু নানক যেটা সোদপুরে, গড়িয়াতে নেতাজি সুভাষ,
রুবির পাশে মেঘনাথ সাহা। এবার এখানে কনফিউশন তৈরি হবে, তোমরা বলবে স্যারের লিস্টে তো মেঘনাথ সাহা ছিল, স্যারের লিস্টে 9 নম্বরে মেঘনাথ সাহা ছিল, স্যারের লিস্টে 1-এ হেরিটেজ ছিল, 2-এ আইএন ছিল, 3-এ টেকনোম্যান সল্টলেক ছিল, এবং স্যার বক্স করে এটা বলে দিয়েছিল যে এই 3টের ওপরে কোনো কলেজ হয় না, এরা পড়ে না। এই 3টেতে যারা পড়বে না তাদের জন্য এই লিস্টটা। ক্লিয়ার করতে পেরেছি? আমি ক্লিয়ার করতে পেরেছি এই লিস্টটা? ইয়েস স্যার। হ্যাঁ, এই 3টেতে যারা পড়বে না 10 নম্বর কোয়েশ্চেন নাম কি, যেটা আমাদের ওই দীনবন্ধু অ্যান্ড্রুজ, আমি নামটা ভুলে গেছি কলেজটার পুরোটা, ডাইটাম না কি বলে শর্ট ফর্মে, ঠিক আছে? এটা মনে হয় দীনবন্ধু অ্যান্ড্রুজ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট সামথিং কিছু একটা, রাইট? এই কলেজটা, এই কলেজগুলোর মধ্যে পড়লে চান্স আছে। আচ্ছা, আমাকে যদি জিজ্ঞাসা করো যে স্যার আপনি এগুলো সাজালেন কি হিসেবে, আমার কাছে সব থেকে কি ম্যাটার করে জানো? ছেলেমেয়েরা গরিব বলো বড়লোক বলো হোয়াট এভার ইট ইজ, আমি 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচা করে পড়বো মানে সেখানে সবার প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে চাকরি কেমন দেয়। সোজা কথা, আমি এই বিষয়ে খুব স্ট্রেট ফরওয়ার্ড। তাতে যদি আমাকে সোসাইটির বিরুদ্ধে যেতে হয় আমি যাব। আমি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করছি মানে আমি আগে চাকরি পাবো। আমার যদি চাকরি করতে ইচ্ছা না করে চাকরি পেয়ে ছাড়বো। আমি হেরিটেজে পড়েছি, 2টো চাকরি পেয়েছি, ছেড়ে এসে নিজের কোচিং চালাচ্ছি। তো চাকরি পাবো, চাকরি ছাড়বো, তারপর নিজের পড়াশোনা করবো। আর যারা চাকরি করতে ইচ্ছা তারা চাকরি করবে, সিম্পল। অর্থাৎ চাকরির বেসিসে সব থেকে ভালো চাকরি এই 3টে কলেজ দেবে তোমাকে। তারপরে আসে এই কলেজগুলো, এরা একই ক্যাটাগরির মধ্যে পড়ে, তাও আমি বলবো এইগুলো একটা ক্যাটাগরিতে পড়ে, এরা একটা ক্যাটাগরিতে পড়ে। বিপি পোদ্দারের পড়াশোনা খুব ভালো করায়, যেখানে কোনখানকার যে স্যারেরা আছেন ওনারা খুব ভালো পড়ায়। বিপি পোদ্দার একটা সময় খুব ভালো প্লেসমেন্ট দিত, এখন বিপি পোদ্দারের পারফরমেন্স প্লেসমেন্টে খুব একটা ভালো না, এদের মতো না। একটা সময় বিপি পোদ্দার এদের মতো প্লেসমেন্ট দিত। ক্লিয়ার করতে পেরেছি? 10খানা কলেজের নাম দিয়ে দিয়েছি, আর কলেজ কত বলবো বিসিএ দের। ক্লিয়ার হয়েছে? দেখো কেউ উত্তর দিচ্ছে না, উত্তর দে রে বাবা। জিএনআইটি কি ভালো? এক মিনিট। অনিমেষ জিজ্ঞাসা করছে জিএনআইটি কি ভালো হবে? জিএনআইটি র্যাঙ্ক কোথায়? 7-এ। জিএনআইটির আগে কি কি আছে? তুমি যদি এই 6টা কলেজে না পড়ো তাহলে তোমার কাছে জিএনআইটি ভালো। সুটেক জিআইএস একদম সাজেস্ট করছি না। ভর্তি হয়ে গেছে আলাদা বিষয়, আমি সুটেকে সাজেস্ট করছি না। আমি জিআইএস গ্রুপের এতগুলো কলেজ সাজেস্ট করছি, নারুলা সাজেস্ট করেছি, গুরু নানক সাজেস্ট করেছি, সুটেক সাজেস্ট করবো না। আমি নারুলার ছেলেমেয়েদেরকে পড়িয়েছি লাস্ট 3-4 বছর ধরে, নারুলার ছেলেমেয়েরা চাকরি পেয়েছে। সুটেকের কি পারফরমেন্স আমার কাছে হোপলেস, সুটেকের পারফরমেন্স। আর কি বলো? টেকনোমেন আর টেকনো ইউনিভার্সিটিকে কম্পেয়ার করলে মানে যদি টেকনোমেন না পেয়ে দেন কি টেকনো ইউনিভার্সিটি গেলে ভালো হবে? একদম না, একদম না। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আর টেকনোমেন সল্টলেক সেম নয় বাবা। একটু মিউট করো কাইন্ডলি। টেকনোমেন সল্টলেক টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি সেম নয়। টেকনোমেন সল্টলেক টোটালি ম্যাকআউটের আন্ডারে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি নিজে একটা ইউনিভার্সিটি। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির মানে নাম্বার অফ চাকরি বেটার হয় টেকনোমেন সল্টলেকে। সল্টলেকে যদি 100 জন বসে চান্স থাকে 20 থেকে 30 জন চাকরি পাওয়ার, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে 100 জন পড়লে চান্স থাকে 10 থেকে 12 জন চাকরি পাওয়ার। এই ডিফারেন্স চলে আসে। পড়ানোর কোয়ালিটি টেকনোমেন সল্টলেকে বেটার, টেকনোমেন সল্টলেকের ফ্যাকাল্টি খুব ভালো। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি জাঁকজমক ইউনিভার্সিটি, কিন্তু ইউনিভার্সিটি ভালো বলে পড়ায় যে খুব ভালো তা নয়। কিন্তু আমাকে যদি কেউ বলা হয় প্লেসমেন্ট আর একাডেমিকের দিক থেকে টিএমএসএল বেটার দ্যান টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, ক্লিয়ার অর নট? লক্ষ্মী ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে বুঝি স্যার। হ্যাঁ বলো। বুঝি স্যার, আমিতি ইউনিভার্সিটি থেকে ফোন করেছিল, কেমন হয় কলেজটা স্যার? এমিটি? হ্যাঁ স্যার। আমিটি না বাবা, এমিটি। ওই তো স্যার, যাই হোক। আমিটি তো খেতে ভালো, এমিটি এমিটি খুব ভালো কলেজ। এমিটি প্রচুর পয়সা, ও এমিটি পড়তে পয়সা লাগে, আমি গরিব মানুষ বাবু।
হ্যাঁ স্যার অনেক টাকা বলেছিল। ওই জন্য আমি অ্যামিটি লিস্টে লিখিনি। অ্যামিটি ও। বাবা পয়সা আলাদা ব্যাপার স্যাপার, তো আমি অত টাকা পয়সা নিয়ে হয়। অ্যামিটি স্যার খুব ভালো কলেজ, কলেজ, স্যার কলেজটা কেমন? খুব ভালো কলেজ। ওয়েট, তাও আমি 3টে নিচে রাখবো। কোনো বার আচ্ছা অ্যামিটি প্লেসমেন্ট ভালো হয়, কোনো বার খারাপ হয়। প্লেসমেন্ট ভালো হলে প্রচুর টাকার প্লেসমেন্ট হয়, প্লেসমেন্ট খারাপ হলে কম পয়সার প্লেসমেন্ট হয়। কনসিস্টেন্সি নেই, এরা কনসিস্টেন্ট, এরা 20 বছর ধরে পড়িয়ে আসছে বেশি। কলেজ নিয়ে কারো ডাউট থাকার কথা নয়, অনেকক্ষণ বলে দিচ্ছি কলেজ নিয়ে, এবার আর কলেজ নিয়ে বলবো না, এবার পরের স্লাইডে স্যার, যাই। স্যার বল। বলছি স্যার টেকনোমেন সল্টলেকটা কোথায় স্যার? সেক্টর 5 এ সল্ট লেকে। সেক্টর 5। আইআইএইচএম এর উল্টো দিকে? হ্যাঁ, আইআইএইচএম এর উল্টো দিকে স্যার? আইআইএইচএম এর উল্টো দিকে, টিআরআই অফিসের উল্টো দিকে। হ্যাঁ, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিটার সামনে। ওখানে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করবি টিএমএসএল এর বিসিএ বিল্ডিং এ যাব, ও ভেতর দিক থেকে সাইড দিয়ে পেছন দিকে। আচ্ছা স্যার ঠিক আছে স্যার। কলেজের জায়গাও বলে দিতে হচ্ছে টিচারকে। ইটস ওকে, বল বল কি প্রশ্ন, আর কি প্রশ্ন আছে? স্যার বলছি যে ইআইআইএলএম কলেজটা কিরকম? কলেজটার নাম শুনছি খুব, প্লেসমেন্ট রিপোর্ট নেই কিন্তু নাম শুনছি খুব হ্যাঁ স্যার, কলেজটা। আমার ওটারও প্রশ্ন ছিল ওইটা, ইআইআইএলএম একটা কি নাম। ওই জন্য তো আমি লিস্ট করতে পারছি না বাবা। কলেজ এইগুলো প্লেসমেন্ট দেখে লিস্ট করেছি আমি। আমি কিন্তু ফিউচারকে এখানে রাখতে পারতাম, ফিউচার ইনস্টিটিউট অফ টেকনোলজি, আমি রাখিনি। প্লেসমেন্ট ভালো না। ইআইএলএম এর আমি মিথ্যে কথা কেন বলবো, আমি নাম বহু শুনছি, ওনারাই খুব ভালো কলেজ, কিন্তু প্লেসমেন্টের কোনো রিপোর্ট আমায় কেউ দিতে পারছে না। আমার যারা ওয়েবসাইটটায় দেখছি 4.2 স্টার দিচ্ছে প্লেসমেন্ট। স্টার কোথায় দিচ্ছে? স্টার কে ডিসাইড করে? ওই সব তো র্যাঙ্কিং টাকা পয়সা খাইয়ে তৈরি করেছে। ওসব দেখবি কোনো একটা নিউজ পেপারে যে কলেজটা তুই নাম শুনিস সেই কলেজটা পর্যন্ত র্যাঙ্ক 1-এ চলে আসে, কিছু কিছু ক্ষেত্রে হয়। তো ওসব দেখে যাস না বাবা, আজকালকার দিন অনেক কিছু হয় মার্কেটিং এ। আর কি প্রশ্ন? কলেজের প্রশ্ন শেষ হচ্ছে না তো, শুনি একটু আর কি প্রশ্ন আছে। আচ্ছা বলছি যে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি ওই কলেজটা কেমন? আইএমএস? আইএমএস, হ্যাঁ আইএমএস এ বিসিএ হয়? হ্যাঁ, ওখান থেকে ফোন করেছিল। আইএমএস এ বিসিএ হয়? দেখতে হচ্ছে, আমি জানি না আইএমএস এর আপডেট, কোনো আপডেটই নেই। আমি প্রথমবার শুনলাম বিসিএ হয় ওখানে। আইএমএস অ্যাজ এ বিবিএ খুব ভালো কলেজ, বিসিএ হয় তো এটা তো জানতাম না আমি। এতটা কম জানি এ বাবা। স্যার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি কেমন? ঠিকঠাক ঠিকঠাক। স্যার জর্জ কলেজ কত ভালো? এক মিনিট, আমি একটা ব্যাচ পড়িয়েছিলাম, সেই ব্যাচে আমার 4-5 জন সিস্টার ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, তারা সব ভালো স্টুডেন্ট, তাদের ইয়ারে ভালো প্লেসমেন্ট হয়েছিল। একটু মিউট কর, কি করছিস রে বাবা? মিউট কর, হ্যাঁ। সেই কলেজে ভালো প্লেসমেন্ট হয়েছিল, কিন্তু সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি কিন্তু ভালো কলেজ, ভালো প্লেসমেন্ট হয়নি সেবার। অর্থাৎ বিশেষ করে বিসিএ তো অল্প পড়িয়েছিলাম, এমসিএ আমি অনেকজনকে পড়িয়েছি, তারা কিন্তু আনপ্লেস, তারা অন্যভাবে অফ ক্যাম্পাসে প্লেসমেন্ট পেয়েছে। অন ক্যাম্পাস প্লেসমেন্ট ভালো না, কিন্তু আমি শুনেছি কলেজটার পড়াশোনা ঠিকঠাক হয়। ওই টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনের পেছন দিকেরটা তো সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আমি এসএনইউতে কিন্তু অনেককে পড়তে দেখেছি, এসএনইউর পড়াশোনাও ভালো শুনেছি, কিন্তু প্লেসমেন্ট কিন্তু সেই লেভেলে হয় সেটা কিন্তু আমার জানা নেই। আচ্ছা স্যার। স্যার দাঁড়া 1 মিনিট। JISCE এটা কোথায়? ও জেএস কল্যাণী। ঋষভ, তুমি কি এমসিএ স্টুডেন্ট? তুমি যদি এমসিএ স্টুডেন্ট হও, তুমি আমাকে মেসেজ করো, এমসিএ এর পুরো লিস্ট বানানো আছে ইউটিউবে কলেজের আমার। তাহলে এমসিএ এর কলেজ শুনে কি করবে তুমি? আগে আমার বন্ধু সবে 12 দিল। ঋষভ তোমার বন্ধু কি দিল? 12 স্যার, 12 দিল, ওর এখন এমসিএ এর খোঁজ করছে। আমি বুঝেছি তো হ্যাঁ, ও বিষয়টা। একটু সব সময় দূরে দূরে চিন্তা, তার ছোটখাটো চিন্তাও থাকে না। ঠিক আছে, এখানে থাক বিষয়টা। জেআইএসসি কি ওটা কল্যাণীর কথা বলছিস রে বাবা? সম্পি ওটা কল্যাণী তো, জেআইএস কল্যাণী তো ভালো কলেজ, জেআইএস কল্যাণী ভালো কলেজ। এই গুরু নানকের স্ট্যান্ডার্ডে পড়ে, ওটা মিস হয়ে গেছে বাবা, ভেরি সরি।
এই স্ট্যান্ডার্ডের মধ্যে জিআইএস কল্যাণী পড়ে। এদের স্ট্যান্ডার্ডের কলেজ জেএস কল্যাণী, কল্যাণীর মধ্যে জেএস কল্যাণী খুব ভালো কলেজ, খুব ভালো কলেজ। আচ্ছা স্যার ম্যাকআউট ইনহাউস নিয়ে বলুন কিছু। ম্যাকআউট ইনহাউসে র্যাঙ্ক করতে হয়, ম্যাকআউট ইনহাউসে র্যাঙ্ক করতে হবে। গভর্নমেন্ট কলেজ, প্রচুর ছেলে মেয়ে পড়তে চায়, কম পয়সায় পড়ায় খুব ম্যাকআউট ইনহাউস। সম্ভবত বিসি এর কোর্স কত, কেউ চেক করেছিস? বিসি এর কোর্স ম্যাকআউটে বেশি হবে না, 2 লাখ টাকার মধ্যে হওয়ার কথা ম্যাকআউট ইনহাউসে। হ্যাঁ ওই স্যার 1 লাখ একবার ওরকম 20 সামথিং বোধহয়। 1 লাখ হ্যাঁ, 20 ওদের 40 সেমিস্টার ওইরকম ফিস ব্যাপার। অনেক কম, ওদের সেমিস্টার ফিস সম্ভবত 10-15 হাজার টাকা করে। গভর্নমেন্ট কলেজ তো 20,000 পার সেমিস্টার এখন 20,000 করে দিয়েছে। পার সেমিস্টার 20,000, তার মানে 8টা সেমিস্টার 1,60,000 আর ওই আন্ডার 2 লাখ। মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেলে তোদের পড়াশোনাটাতে হয়ে যাবে। 1 বছরে তোরা মোটামুটি 60,000 টাকা পাবি, কারণ এআইসিটি ডিগ্রি তো। এখন অনেক ডিসকাশন বাকি আছে, প্রচুর ডিসকাশন বাকি। আর কলেজ নিয়ে কিছু বলবো না। ম্যাকআউট হরিণঘাটা, আরে ওটাই তো ইন হাউস। ম্যাকআউট স্যার স্যার আদিত্য 1 মিনিট, স্যার করিস না। রিজেন্ট এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন, এটা না, এটা না, এদের রেজিস্ট্রেশন ছিল না ম্যাকআউটের। একটা ব্যাচ এরকম বেরিয়েছে যাদের ম্যাকআউটের ফর্ম ফিল আপ করায়নি এই কলেজটা রিজেন্ট। শিগগিরই বেরো, যদি টোকেন মানি দিয়ে থাকিস নিয়ে নেয়। রিজেন্ট না, অন্য কোথাও ভর্তি হ, এসব জায়গায় ভর্তি হ, রিজেন্ট থেকে বেরো। আমার কাছে এরকম 2 ইয়ারের 2টো স্টুডেন্ট আছে যারা রিজেন্ট নিয়ে সেম ওপিনিয়ন দিয়েছে। আমি তো ওই কলেজের ওপিনিয়ন নিতে চাই না, আমি যে স্টুডেন্ট গুলোকে পড়াই সেই স্টুডেন্ট গুলোর ওপিনিয়ন নিই, কারণ ওরা ভেতরের খবর জান। না কে স্যার করছিলি কর। হ্যাঁ স্যার বলছি আইএমএ স্যার ফোন করেছিলাম, ওরা বললো যে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক 60% লাগবে, না হলে স্যার হবে না। তাহলে হবে না, আইএম তো ম্যাকআউটের মধ্যে পড়েও না, আইএম নিজের পরীক্ষা নেয়, না হলে হবে না। কি করব, যার নেই সে আইএম যাবে না, হেরিটেজ টিএমএ চলে যাবে। টেকনোমেনে যা, টেকনোমেনে প্রচুর ছেলে মেয়ে আছে, প্রচুর ছেলে মেয়ে নেয়। টেকনোমেন আছে, নারুলা আছে, আরসিসি আছে, হেরিটেজ আছে, যা এই সব কলেজগুলোতে যা। জর্জ কলেজ, শিয়ালদার জর্জ কলেজ প্লেসমেন্ট দিতেই পারে না, খুব ভালো পড়ায় জানিস তো। জর্জ কলেজ এমন একটা কলেজ যে কলেজের ফ্যাকাল্টি গুলো খুব ভালো, মানে আমার কয়েকজন ছাত্র পড়েছে, এত ভালো পারফর্ম করে ওরা পরবর্তী সময় মাস্টার ডিগ্রিতে। আমি জর্জ কলেজে অনেক ছাত্রছাত্রী পড়েছি, তারা পরবর্তী সময় গিয়ে হেরিটেজ থেকে, ম্যাকআউট ইনহাউস থেকে মাস্টার্স করেছে, কিন্তু কল্যাণী গভর্নমেন্ট থেকে এমসিএ করেছে। কিন্তু ওদের কলেজের পড়ানোর কালচারটা ভালো, ওদের কলেজের একটাই প্রবলেম, প্লেসমেন্ট আসে না। জর্জে প্লেসমেন্ট আসে না। জর্জ আর বিবি পোদ্দার এত খারাপ লাগে আমার, কারণ এই কলেজগুলো খুব ভালো পড়ায়, এদের বিসিএ তে ছেলে মেয়েদেরকে খুব ভালো শেখায়, ভালো ভালো অপশনাল সাবজেক্ট দেয়। এখন তো আর হবে না, এখন পুরো ব্যাপারটাই চেঞ্জ হয়ে গেছে। বিসিএ নিয়েও কিছু কথা আছে আমার। স্যার বিএসসি সিএস এর ভালো কলেজ কোনটা? বিএসসি সিএস ভার্সেস বিসিএ কোনটা ভালো হবে, স্কোপ আছে, এটার উত্তর একটু পরে দিচ্ছি। শিল্পা একটু কানেকশনে থাক, মিটিং এ থাক, দিয়ে দিচ্ছি, এটার অ্যান্সার দেবো আমি আজকে। ম্যাকআউটে সিইটি র্যাঙ্কিং ম্যাটার করবে অ্যাডমিশন টাইমে? হ্যাঁ, ম্যাকআউটে ইনহাউসে সিইটি ম্যাটার করবে, সিইটি ম্যাটার করবে ইনহাউসে। স্যার আইএম এর হেরিটেজ এই কলেজে কি আগে থেকে বুকিং করতে হয়? বুকিং করতে হয় না, একবার ফোন করে খবর নে। ওদের মনে হয় প্রফেশনাল অ্যাডমিশনের জন্য কি একটা করতে হয় প্রসিডিওর, ফোন কর। আমি তো ভিডিওতেই কবে বলে দিয়েছিলাম, কলেজে ফোন কর, যে কলেজ চাইছিস কলেজে ফোন কর। বুকিং মনে হয় করতে হয় না, তাও একবার জেনে নে। জর্জ কলেজ অফ ম্যানেজমেন্ট এন্ড সায়েন্স, ওই জর্জের এই একটাই প্রবলেম, জর্জের এই পুরোটাই একটাই প্রবলেম। জর্জ খুব ভালো পড়ায়, জর্জের প্লেসমেন্ট ভালো হয় না। জর্জ কম পয়সায় পড়ায়, জর্জের ফিজও অত বেশি না, অন্যান্য কলেজের তুলনায় জর্জের ফিজ অনেক কম, ভালো পড়ায় ওখানে, কিন্তু প্লেসমেন্ট ভালো হয় না। স্যার দুর্গাপুরে বিসি রায় একাডেমি অফ প্রফেশনাল কোর্স, বিসি রায় ভালো কলেজ, ভালো কলেজ। দুর্গাপুরের বিসি রায় ভালো কলেজ, দুর্গাপুরের এনএসএইচএম ভালো কলেজ। এনএসএইচএম এর নাম এখানে দিইনি, এই লিস্টে পরে আসে। এনএসএইচএম এর 2টো ক্যাম্পাস আছে, আরো অনেক ক্যাম্পাস থাকতে পারে। 2টো ক্যাম্পাসের স্টুডেন্ট আমি পড়িয়েছি, দুর্গাপুর আর কলকাতার। ভালো প্লেসমেন্ট হয়, খুব একটা খারাপ প্লেসমেন্ট হয় না। হ্যাঁ, এইরকম লেভেলের প্লেসমেন্ট হয়তো হবে না, এরা যে প্লেসমেন্ট দেবে সেই স্ট্যান্ডার্ডে না যেতে পারে, কিন্তু দুর্গাপুরের লোকাল কলেজ হিসেবে কিন্তু খারাপ প্লেসমেন্ট দেয় না। কোনো স্টুডেন্ট যদি দুর্গাপুর থেকে কলকাতায় এসে পড়তে চায়,
তাহলে তাকে এই সব কলেজ চুজ করতে হবে। কিন্তু কেউ যদি কলকাতায় এসে এই ধরনের কলেজে ভর্তি হয়, আমার সাজেশন সে দুর্গাপুরে এনএসএইচএম এ পড়ুক। স্যার এনএসএইচএম এ কল করেছিলাম, ওদেরকে বিএসসি সাইবার সিকিউরিটির জন্য জিজ্ঞাসা করেছিলাম, ওরা কিছু বলতে পারেনি। যাকে কল করেছিলাম দিয়ে কল ব্যাক করবে বলেছিল, দিয়ে কল ব্যাকও করেনি। চলে আমি যা ওদেরকে কলেজে, চলে যা, মেলও করেছিলাম, মেলেরও রিপ্লাই দেয়নি। দুর্গাপুর এনএসএইচএম এ চলে যা। যখন কোনো কলেজ ফোন বা রিপ্লাই না দেয় তখন হাতে সময় বার করে চলে যা, কারণ কলেজ 4 বছরের জন্য ঢুকে পড়বি, একবারই ট্রাই করবি, ওই জন্য একটু কষ্ট কর, কলেজ চলে যা। টেকনো ইন্ডিয়া বানিপুর ভালো না, ভালো না। টেকনো ইন্ডিয়া বানিপুর ভালো না। এটা এটা মনে হয় আমার যতদূর তোর নাম দেখে মনে হচ্ছে তোকে ইনস্টাগ্রামেও জিজ্ঞাসা করেছিলি না আমাকে, এটা না বলে দিয়েছিলাম তো। স্যার এক মিনিট অনেক, এক মিনিট স্যার। বিবিএ আর বিসিএ এর সিইটি কোশ্চেন এক হবে তো? জানি না, এটা আমার জানা নেই। একটাই তো পরীক্ষা নেয় ওরা, ওই জন্য সব সাবজেক্ট মিলিয়ে পরীক্ষা নেয়, আলাদা কোশ্চেন মনে হয় না করে বলে। স্যার স্বামী বিবেকানন্দ মডার্ন সায়েন্স, না না বারণ করে দিলাম তো, স্বামী বিবেকানন্দ একদম না, আমি সাজেস্ট করবো না। হ্যাঁ স্যার বিসিএ থ্রুতে কলেজ কাউন্সিলিং কোন টাইমে স্টার্ট হবে বা ওই এন্ড হবে কখন? কাউন্সিলিং হয় না তো, কোথায় কাউন্সিলিং হয়? কাউন্সিলিং হয় না, মানে ডাইরেক্ট রেজাল্ট দিয়ে আমাদের কলেজ ক্যাম্পাসে গিয়ে কন্ট্যাক্ট করতে হবে? তুই 31 ক্যাম্পাসিং না কাউন্সিলিং কোনটা? কাউন্সিলিং। কাউন্সিলিং হয় না তো, ডাব্লিউবিজি এর মতো কাউন্সিলিং হয় না। তাইলে এটা কি করে হবে? এটা তো রেজাল্ট বেরোনোর পর ডাইরেক্ট ওখানে গিয়ে কন্ট্যাক্ট করতে হবে? হ্যাঁ, প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার বেরোবে, তুই আগে কলেজে কথা বলে রাখ, কলেজ থেকে পুরোটা বুঝিয়ে দিল। যদি কলেজ বলে সিট বুক করতে, তোর যদি মনে হয় ওই কলেজে তুই পড়বি, তুই সিটটা বুক করে রাখ, সিইটি এক্সাম দে, রেজাল্ট যেদিন বেরোবে সেদিন অ্যালটমেন্ট লেটার বার কর, সমস্ত ডকুমেন্ট নিয়ে কলেজে গিয়ে বল আমি অ্যাডমিশন নেবো, ঠিক আছে? ওরা বলেই দেবে। স্যার বলছি যে অন ক্যাম্পাস প্লেসমেন্ট আর অফ ক্যাম্পাস প্লেসমেন্টের মানে ডিফারেন্ট একটু বলে দিন না স্যার। অন ক্যাম্পাস প্লেসমেন্ট মানে যে কোনো ডিগ্রির লাস্ট ইয়ারে, মনে কর তোর 4 বছরের ডিগ্রি, তুই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পড়লি, 4 নম্বর ইয়ারের যে একটা বছর, মনে কর 2026 সাল থেকে 2030 সাল তোর পুরো ডিগ্রি, ঠিক আছে? 30 জুলাই মাসে তুই পাস আউট করবি। 2029 সালের জুলাই মাস থেকে 2030 সালের জুলাই মাসের মধ্যে কলেজে কোম্পানি আসবে, কলেজ থেকে কোম্পানির লিঙ্ক পাঠাবে, তুই বসবি, চাকরি পাবি, এটাকে অন ক্যাম্পাস বলে। অফ ক্যাম্পাস মানে তুই এই সময় পাস আউট করে যাবার ফলে পুরো ভারতবর্ষে কলেজগুলো, কোম্পানিগুলোর যে লিঙ্ক, সেই লিঙ্কে অ্যাপ্লাই করে অল ইন্ডিয়া বেসে পরীক্ষা দিবি। অন ক্যাম্পাস ইজি হয়, অফ ক্যাম্পাস টাফ হয়। অন ক্যাম্পাসে চাকরি পাওয়ার চান্স বেশি থাকে, অফ ক্যাম্পাসে চাকরি পাওয়ার চান্স কম থাকে। এই অন ক্যাম্পাসের উপর নির্ভর করে এই র্যাঙ্কিংটা করা। এখানে অন ক্যাম্পাসে বেশি কলেজ আসে, কোম্পানি আসে, অন ক্যাম্পাসে বেশি কোম্পানি আসে। পরের স্লাইডে যাই, কি কোশ্চেন আছে এই কোশ্চেন গুলো সলভ করি, অনেক কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। এই যে এই কোশ্চেনটা, এইখানে যা আছে, কলকাতা, কল্যাণী, নবদ্বীপ সাইডে প্র্যাকটিক্যাল অপশন কোনগুলো? 100% কলকাতা, 100% কলকাতা বেস্ট অপশন। নবদ্বীপ সম্বন্ধে আইডিয়া নেই, বাট বড় কলেজ বলতে তো নেই ওখানে কোনো কিছু, কোনো বড় কলেজ নবদ্বীপের কাছাকাছি না, নেই। নবদ্বীপের কাছাকাছি কৃষ্ণনগর অঞ্চল, কৃষ্ণনগর, এপাশে বর্ধমান, না বড় কলেজ নেই নবদ্বীপের দিকে। ভালো লেভেলের কলেজ যেখানে ভালো ক্যাম্পাসিং হয়, ভালোভাবে পড়ানো হয়, না, নেই। কল্যাণীতে যেমন আছে, একটা দুটো কলেজ আছে কল্যাণীতে, তো কলকাতা অবশ্যই বেস্ট অপশন। ম্যাকআউট ইনহাউস হরিণঘাটা কেমন বলে দিয়েছি, ম্যাকআউট ইনহাউস কেমন, ভালো পড়ায়, খুব ভালো পড়ায়। প্লেসমেন্ট সাপোর্ট কেমন? প্লেসমেন্ট সাপোর্ট কেমন বলতে যে কলেজগুলোর নাম এখানে দেওয়া আছে, অর্থাৎ যেগুলো আমি লিস্ট বানিয়ে দিলাম, সেই কলেজগুলোতে প্লেসমেন্ট সাপোর্ট খুব ভালো গভর্নমেন্ট কলেজের থেকে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড আর টিএফডব্লিউ পাওয়া যাবে কিনা? হ্যাঁ, টিএফডব্লিউ পাওয়া যাবে না। টিউশন ফি উইভার অন্যভাবে কাজ করে, যেই মেন ডাব্লিউবিজির মতো কাজ হয় না এখানে, ডাব্লিউবিজির মতো এখানে টিউশন ফি উইভার হয় না। এখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন পাওয়া যাবে, কিন্তু দেয়ার ইজ আ ক্যাচ, গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে, গভর্নমেন্টের রুলস এন্ড রেগুলেশন পাল্টাচ্ছে, রাইট? তো গভর্নমেন্ট যদি রাখে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যাপারটা, তাহলে থাকবে, না হলে কিন্তু থাকবে না। যেমন স্বাস্থ্য সাথীর এখন চেঞ্জ হয়ে যাবে, সেন্ট্রাল গভর্নমেন্ট ওই আয়ুষ্মান ভারতের গল্প আসবে, ওরকম অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে বাবা।
তো এটা তো গভর্নমেন্ট বেটার অ্যান্সার দিতে পারবে, নিউজ চ্যানেল বেটার অ্যান্সার দেবে আমার থেকে। কেমন র্যাঙ্কে কোন কলেজ পাওয়া যেতে পারে, র্যাঙ্ক ম্যাটার করে না। প্রশ্নই থামছে না তো। বিএসসি Sir. কম্পিউটার সায়েন্স, বিএসসি কম্পিউটার সায়েন্স ভার্সেস বিসিএ, অ্যান্সার দেবো না? নাম লিখে রেখেছি ক্রিমিনাল গেমিং, ক্রিমিনালদের অ্যান্সার দিই না আমি। বলো অনিক দাস, বলো। স্যার বলছি যে কম ফিজের মধ্যে ভালো কলেজ কোনগুলো? এইটাই তো খুব বাজে কম্বিনেশন, কম ফিজে ভালো কলেজ। কম ফিজে ভালো কলেজ পাওয়া যায় না এই মার্কেটে দাঁড়িয়ে। তাও কম ফিজের মধ্যে ভালো কলেজ বলতে জর্জ কলেজ, বিবি পোদ্দার, এই দুটো কলেজ কম ফিজে ভালো কলেজ। এই দুটো কলেজে তুমি যদি পড়াশোনা করো, ফিজটা কম লাগবে, তোমাকে নিজে ভালোভাবে পাস করতে হবে পড়ে, ঠিক আছে? আর যদি সব থেকে ভালো কলেজ বলো Placement-টাও কম একটা- ফিজে, এক মিনিট, যদি সব থেকে ভালো কলেজ বলো কম ফিজে, সেটা হচ্ছে ম্যাকআউট ইন হাউস। ওটা গভর্নমেন্ট, না, ওখানে। আমি কলকাতার মধ্যে চাইছি। কলকাতার মধ্যে চাইছো? হ্যাঁ হ্যাঁ। বিপি পোদ্দার তো সল্ট লেকে, জর্জ শিয়ালদাতে, কলকাতার মধ্যে তো এই দুটো কলেজ। ওখানে তো বললেন প্লেসমেন্ট সেরকম ভালো হয় না। আরে ভালো হয় না, ভালো কলেজ তো। তো প্লেসমেন্ট ভালো হলে তুই হেরিটেজ যা 5.5 লাখ টাকা দিয়ে। এরকম কোন কলেজ আছে যে কম পয়সা নেয় কিন্তু প্লেসমেন্ট খুব বড় লেভেলের আনে? নেই ভাই, নেই। তাহলে বলে দিতাম। আমার কি করার আছে বলেন? আমি তো, আমার কোনো স্বার্থ নেই কোনো। স্যার বলছি অনেকগুলো কোশ্চেন আছে, থামো, বলো বিপুল, বলো। স্যার রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজ কেমন? রায়গঞ্জের আইডিয়া নেই, সরি বিপুল, রায়গঞ্জ আইডিয়া নেই কোনো আমার। তবে রায়গঞ্জের ছেলে মেয়েদের, আমি তো এমসিএ পড়াই, তো রায়গঞ্জের ম্যাক্সিমাম ছেলে মেয়েরা ওখানকার কালচার এসে বলে যে কলেজ হয়তো স্যার ভালো আছে কিন্তু প্লেসমেন্ট তো হয় না ওখানে বাবা, তাই তো তারা এমসিএ করতে কলকাতা আসে। আমি এরকম প্রচুর ছেলে মেয়েকে চিনি। তোমাদের ওখানে তো গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় নাকি? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে প্রচুর ছেলে মেয়ে পড়িয়েছি আমি ওখানকার, যারা ওখান থেকে কলকাতা থেকে ওখান থেকে কলকাতায় চলে আসে, তারা বিসিএ করেই চলে আসে যে স্যার খুব ভালো স্টুডেন্ট পড়েছি আমি। তো কিন্তু প্লেসমেন্ট রিপোর্ট তো ভালো নেই ওখানকার। কোথায় ভালো আছে? ওখানে কোন ভালো টপ ইঞ্জিনিয়ারিং কলেজ আছে যারা প্রাইভেটে পড়ায়? গভর্নমেন্ট কলেজে বিসিএ হয় কিন্তু সেই কলেজগুলো থেকে পড়াশোনা হয়তো হয়ে যায়। কিছু কিছু এমন কলেজ আছে, যেমন গঙ্গানগর বা না গঙ্গারামপুরের একটা কলেজ আছে, যেখানকার আমি 3-4টে ভালো ছেলেকে পড়েছি, তারা এমসিএ করে চাকরি পেয়েছে। তারা কলেজ লেভেলে কিন্তু ভালো পড়াশোনা করেছে, কিন্তু সেভাবে ফ্যাকাল্টি ছিল না সেই সব কলেজে। রায়গঞ্জের আপডেট আমি যতদূর জানি খুব একটা ভালো প্লেসমেন্ট হয় না। এটা কিন্তু অত ডিটেলস খবর নয় আমার কাছে। আমি কলকাতা সম্বন্ধে যত ভালো জানি, রায়গঞ্জ সম্বন্ধে তত ভালো জানি না। আমি খুব অল্প খবর পেয়েছি, সেই খবর অনুযায়ী আমার কাছে খবর এসছে ভালো প্লেসমেন্ট হয় না। আচ্ছা স্যার, ওই এখন সৌদীপ 1 মিনিট, লক্ষ্মী সিউর আন্ডারে কলেজ বলবো, সেটা বিএসসির জন্য আমি আলাদা করে একটা বলে দেবো। ওটা বিএসসির কলেজ আছে, ওখানে সেন্ট জেভিয়ার্স আছে, ওখানে প্রেসিডেন্সি আছে, ওখানে অন্যান্য কলেজগুলো আছে। সেটা নিয়ে পুরো কম্পিউটার সায়েন্সে, বিএসসি কম্পিউটার সায়েন্সের জন্য আমি আলাদা করে লিস্ট করে দেবো, ঠিক আছে? ওটা এখন সাইডে সরাও, বিসিএ নিয়ে কথা বলো। আরসিসি কলেজ কেমন হবে স্যার? ভালো হবে, আরসিসি ভালো কলেজ। আমার র্যাঙ্কিং এ 5 নম্বরে পড়ে আরসিসি। এই স্লাইড ডান। পরের স্লাইড কি আছে দেখি। বিসিএ করলে জব পাওয়া যাবে তো? এবার অনেক কলেজ হয়ে গেছে, এবার একটু মেইন স্ট্রিম ডিসকাশনে আসি। বিসিএ করলে জব পাওয়া যাবে তো? এভারেজ স্যালারি কত? এমসিএ করাটা কি ম্যান্ডেটারি? অন ক্যাম্পাস না অফ ক্যাম্পাস পাওয়া রিয়েলিস্টিক কিনা? আচ্ছা, কোন কোম্পানি বিসিএ স্টুডেন্টদের হায়ার করে? ওয়েস্ট বেঙ্গলে জব অপরচুনিটি আছে কিনা? বিসিএ ভার্সেস বিএসসি কম্পিউটার সায়েন্স, এআই, ডেটা অ্যানালিটিক্স, সাইবার সিকিউরিটি, ফিউচার কেমন? গুড। এখানে 8টা কোশ্চেনই খুব ভালো কোশ্চেন, এক এক করে শর্ট করতে দাও। প্রথমত, এমসিএ করা ম্যান্ডেটরি কিনা? না। 4 বছরের বিসিএ আসার পরে প্রথমত আমি 2020 থেকে 2021 বিসিএ এর একটা সিলেবাস ছিল। আমি কিন্তু ম্যাকআউটের কথা বলছি, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজগুলোর কথা বলছি। ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজের যে সিলেবাস, ম্যাকআউটের আশেপাশে যে কলেজগুলো আছে তারও তাই সিলেবাস। 2021-22 এই পরপর 3টে ডিগ্রি, 3টে ইয়ার যারা ঢুকেছে বিসিএ করতে, তাদের একটা সিলেবাস ছিল। 23-24 একটা সিলেবাস ছিল, 25-এ আর একটা সিলেবাস। অর্থাৎ তোমরা যারা 26 সালে ম্যাকআউটের মধ্যে পড়তে ঢুকবে, তাদের পুরো আলাদা সিলেবাসে পড়া হবে। এবং বিশ্বাস করো, এত টাফ সিলেবাস ম্যাকআউটে কোনোদিনও আসেনি। হিউজ সিলেবাস,
ম্যাথ থেকে শুরু করে কম্পিউটারের জাভা, পাইথন, সি সব ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেমিস্টারের মধ্যে করাচ্ছি। এবার আসি তাহলে কি স্যার আমরা বিসিএ স্পেশালাইজেশন নিয়ে করব নাকি কোর বিসিএ করব? প্রথম কথা বলে দিই, এই যে নতুন ম্যাকআউটের সিলেবাসটা অ্যাডাপ্ট হয়েছে, এটা এআইসিটিই এর সিলেবাস। অর্থাৎ এআইসিটিই হচ্ছে যারা বিটেক, এমটেক আর এমসিএ কে রেকগনাইজ করে, টেকনিক্যাল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। ক্লিয়ার? এদের সিলেবাস অ্যাডাপ্ট করার ফলে খুব হাই প্রোফাইল হয়ে গেছে বিসিএ ডিগ্রিটা। বিসিএ ডিগ্রির 8খানা সেমিস্টার 4 বছরের মধ্যে প্রথম 2 বছর 4টে সেমিস্টারে বেসিক বিসিএ সবকিছু পড়িয়ে দেওয়া হয়েছে। ম্যাথ প্রত্যেকটা সেমিস্টারে আছে, এমন কোনো সেমিস্টার নেই হয়তো 4th 5th সেমিস্টারে কিছু ম্যাথের প্রবলেম নেই, বাট প্রথম 3টে সেমিস্টারে ম্যাথ আছে। তারপরে থার্ড সেমিস্টারে তোমাকে চুজ করতে হবে আইদার এআইএমএল অর ডেটা সায়েন্স। এটা কোড বিসিএ এর কথা বলছি। তার মানে স্পেশালাইজেশন বলতে বিসিএ কে আলাদা করে কিছু করতে হবে না। কেউ যদি 4 বছরের বিসিএ অনার্স পড়ে, তার স্পেশালাইজেশন এমনি হয়ে যাচ্ছে ম্যাকআউটের সিলেবাসে। অর্থাৎ হেরিটেজ, টেকনো, নারুলা এই কলেজগুলোতে পড়া মানে তার বিসিএ এর স্পেশালাইজেশন হচ্ছে হয় এআইএমএল নয় ডেটা সায়েন্স। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের রুল থেকে এসছে, এটা কোনো স্টেট বা ইউনিভার্সিটির রুলের মধ্যে পড়ে না। ম্যাকআউট এআইসিটি সিলেবাস ফলো করে, সেই সিলেবাস অনুযায়ী থার্ড সেমিস্টারে তোমায় চুজ করতে হবে হয় এআইএমএল নয় ডেটা সায়েন্স। ফলে স্পেশালাইজেশনের কোনো আর জায়গাই থাকলো না। যদি কেউ বিসিএ অনার্স 4 বছর মন দিয়ে পড়ে, তাহলে হয় তাকে ডেটা সায়েন্সের উপর স্পেশালাইজেশন করতে হবে, না তাকে এআইএমএল এর উপর স্পেশালাইজেশন করতে হবে। সেকেন্ড প্রশ্ন, বিসিএ 3 বছর করবো না 4 বছর করবো? চোখ বন্ধ করে 4 বছর করবো। তুমি যদি বিটেক এর সাথে কম্পারিজন করতে যাও, প্রথমত বিটেক হচ্ছে মেইন ডিগ্রি। বিটেক থেকে লোকে সবাই এতে ঢোকে, ম্যাকআউটে ঢোকে, ম্যাকআউট বলছি সরি, আইটি কোম্পানিতে ঢোকে। তো বিটেক এর সাথে কম্পিটিশন করতে গেলে, বিটেক এর কাছাকাছি যেতে গেলে তোমাকে 4 বছরের ডিগ্রি করতে হবে, উইথ অনার্স ডিগ্রি করতে হবে। নর্মাল বিসিএ করে কোনো লাভ নেই। আর এটা মাথা থেকে সরাও যে বিসিএ করার পর এমসিএ করবো। কেন ভাই? তুমি 4 বছর যদি বিসিএ করে ভালো প্যাকেজ পাও, যদি তুমি 3 লাখ 4 লাখ 5 লাখের প্যাকেজ পাও, কেন তুমি এমসিএ করবে? তুমি তো এমসিএ করবে না। আমি 3 বছরে বিসিএ করে 5 লাখের প্যাকেজ পেয়ে দেখেছি, সংখ্যায় কম, বেশি লোক পায় না, কিন্তু পেতে তো দেখেছি আমি। সেই স্টুডেন্ট গুলো যখন পাচ্ছে, তুমি 4 বছর এত পড়াশোনা করার পর কেন 5 লাখের প্যাকেজ পাবে না? 5 লাখ বাদ দাও, 4 লাখের প্যাকেজ পাবে। এমসিএ এর প্লেসমেন্ট ভালো না, এমসিএ এর প্লেসমেন্টের অবস্থা একদম ভালো নেই। যারা জানে না বাইরে থেকে কথা বলে, অনেকে জানেই না এখন অব্দি এমসিএ এর প্লেসমেন্টের কি অবস্থা। তারা বলে দেয় যে এমসিএ করা খুব ইম্পর্টেন্ট। আগের বিসিএ আর নেই, এই বিসিএ স্ট্যান্ডার্ড অনেক হাই হয়ে গেছে। ফলে বিসিএ করে চাকরি করবে, এমসিএ করবে না। এবার তোমার যদি মনে হয় যে স্যার আমি হায়ার স্টাডিজ করব, দেন তুমি এমসিএ কে অ্যাজ এ অপশন রাখতে পারো। না হলে এটা নয় কখনোই বিসিএ করে আমি এমসিএ করব, চাকরি করব না। চাকরি কি কি ধরনের পাওয়া যায়? টিসিএস, ইনফোসিস, কগনিজেন্ট, ক্যাপজেমিনি, এলটিআই মাইন্ডট্রি, উইপ্রো, ডেলয়েট, এই যে কটা কোম্পানির নাম নিলাম বড় বড় কোম্পানি, এরা প্রত্যেকে বিসিএ কে চাকরি দেয়। কলকাতার প্রচুর স্টার্টআপ আছে, তারা বিসিএ কে চাকরি দেয়। বিসিএ এর প্যাকেজ ইনিশিয়ালি একটু কম থাকে, 2 লাখ টাকা থেকে শুরু করে 4 লাখ টাকার মধ্যে আপ ডাউন করে। কিন্তু যদি ঠিকঠাক ভাবে প্রথম 2 বছর স্ট্রাগল করতে পারো চাকরি পাওয়ার পরে, স্ট্রাগল না, এখন মনে হচ্ছে এইচএস পাস করার পর অনেকেরই মনে হয় যে বিসিএ তে করছি আমি বা বেশি টাকার চাকরি পাবো, নাহলে কি লাভ? না, দেখো প্রথম কথা হচ্ছে তোমার যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকে তুমি বিটেক করো, তুমি জয়েন্ট দিয়ে প্রিপারেশন নিয়ে বিটেক করো। তুমি বিটেক করতে পারছো না বলে তুমি নন কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে যখন তুমি চাকরিতে ঢুকবে, তখন তোমার এক্সপেকটেশন থাকা উচিত না প্রচুর টাকার চাকরি পাবো। যারা সিনিয়র, বাড়িতে যারা আছেন বড়রা, বাবা মা দাদা দিদি, তাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা এখন ছোট বলে তোমাদের প্যাকেজটা ইম্পর্টেন্ট। একটা সময় আসবে গ্রাজুয়েশন করার সময় তোমার মনে হবে স্যার একটা চাকরি হলেই হবে, একটা চাকরি হোক আমার, সেই চাকরিতে ঢুকে, তোমার তো বয়স শেষ হয়ে যাচ্ছে না, তোমাদের হার্ডলি যখন বিসিএ পাস আউট করবে তোমাদের 21 কি 22 বছর বয়স হবে, খুব জোর হলে 23 বছর বয়স হবে। 23 বছরের একটা ছেলে যদি চাকরি পায়, সেটাই অনেক বিষয়। সে চাকরি পেয়ে সে 2 বছর স্ট্রাগল করবে চাকরিতে, কম পয়সা সার্ভাইভ করবে, তারপর সে এমনি গ্রোথ পাবে। কলেজে কোম্পানিতে ঢুকে কোম্পানির আন্ডারে কোনো একটা এমটেক ডিগ্রি বা এমসিএ ডিগ্রি করবে। বিসিএ তে ম্যাথের প্রয়োজন কি? ম্যাথ কি কম্পালসারি? বিসিএ তে ম্যাথের প্রয়োজন না তো কাদের ম্যাথের প্রয়োজন? বিটেকে 4টে সেমিস্টারে ম্যাথ আছে, নন কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, নন ম্যাথ ব্যাকগ্রাউন্ড থেকে লোকে বিসিএ করে, আর্টস নিয়ে পড়ার পরে বিসিএ করে। কম্পিউটার সায়েন্স ম্যাথ ছাড়া অচল। ম্যাথে কেউ ভালো হলে কম্পিউটারে ভালো হবে, ম্যাথে কেউ ভালো না হলে কম্পিউটারে ভালো হবে না। কথাটা শুনতে খারাপ লাগলেও ফ্যাক্ট। ম্যাথ ভেরি মাচ ইম্পর্টেন্ট।
আমি খুব খুশি হয়েছি ম্যাথ দিয়েছে। স্যার আপনার হোয়াটসঅ্যাপে পার্সোনাল চ্যাটটা একটু চেক করবেন প্লিজ। এখন কি করে চেক করব? ক্লাসে আছি তো। কমেন্টের মধ্যে বলছো কি রে, পরে দেখছি। আমি সিরিয়াস নোটে কোশ্চেন করছি, কোশ্চেন স্যার চ্যাট চেক করুন। তোরা না এই স্টুডেন্ট পাল্টায় না। স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট লাইফে যে মজাগুলো করেছি তোরাও সেইগুলো মজা করিস। আমি দেখে নেবো চ্যাট। আচ্ছা কি কি কোশ্চেন স্কিপ করলাম? অ্যাভারেজ প্যাকেজ বললাম, অফ ক্যাম্পাস। ওয়েস্ট বেঙ্গলে জব অপরচুনিটি নেই, সরি, ওয়েস্ট বেঙ্গলে জব অপরচুনিটি এখন দাঁড়িয়ে জানি না গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর কি করবে ওরা, ঠিক আছে? যদি করে তো ভালো, বাট অ্যাট প্রেজেন্ট 2026-এ দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কাজের অবস্থা খুব খারাপ। আইটি কোম্পানির ভালো কোম্পানিতে চাকরি পাওয়া যায় না পশ্চিমবঙ্গে। ওই উইপ্রো আছে, টিসিএস আছে, তাও টিসিএস কগনিজেন্ট বাইরে পাঠায়, উইপ্রো কলকাতা দেয়, তাও টেকনিক্যাল জবে দেয় না। তো ভালো অপরচুনিটি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদেই আছে, পশ্চিমবঙ্গে নেই। গেল। স্যার হাউ ইজ ইনস্টিটিউট অফ টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট ফর বিসিএ? জানা নেই বাবা, ভেরি সরি, জানা নেই আমার। এই কলেজটার নাম আমার জানা নেই, আমি রিভিউ দিই কি করে বাবা? এআই, ডেটা অ্যানালিটিক্স, সাইবার সিকিউরিটি ফিউচার কেমন? ভেরি ব্রাইট ফিউচার, ভেরি ব্রাইট ফিউচার, খুব ভালো ফিউচার। এটাই ফিউচার, ফিউচার কেমন না, এটাই ফিউচার। চলে আসো, ম্যাথস ছাড়া বিসিএ করা যাবে কিনা? ম্যাথস ছাড়া তো বিসিএ তে নিয়ে নেবে, কিন্তু বিসিএ তে প্রচুর ম্যাথ লাগবে। বিসিএ তে তোমাকে ম্যাথ কোথাও না কোথাও করতেই হবে, মিলিয়ে নিও আমার কথা। প্রচুর ম্যাথ দিয়েছে বিসিএ তে। কম্পিউটার সায়েন্স না থাকলে প্রবলেম হবে কিনা? হয় ম্যাথ নয় কম্পিউটার থাকতে হবে। যদি কারোর ম্যাথ কম্পিউটার না থাকে, চেষ্টা করো অন্য সাবজেক্ট। যাদের ম্যাথ বা কম্পিউটার নেই, যারা আর্টস নিয়ে পড়েছো, 4টে সাবজেক্ট পড়েছো, অন্য 2টো সাবজেক্ট আছে, তারা যখন বিসিএ তে ঢুকবে তারা অ্যাকোমোডেট করতে পারবে তো? কারণ নতুন বিসিএ তে ম্যাথ প্রচুর লাগছে, তারা একটু ভেবেচিন্তে বিসিএ তে এসো। স্যার কলেজে কি অ্যাডমিশন নিয়ে সিইটি দিলে ভালো হয়? বিকজ পরে যদি কলেজ চান্স না পাই, ওটাই ওই জন্যই বললাম যে কলেজে ফোন করে কথা বলে নাও। কলেজ যেন অবশ্যই তোমার একটা নিজের পুরো প্রসিডিউরটা বলে রাখে। প্রফেশনাল অ্যাডমিশন ওরা একটা 20-25 হাজার টাকা টোকেন মানি নিয়ে করে রাখে। একবার কথা বলে নাও কলেজে। হ্যাঁ, এটা কলেজ টু কলেজ ভ্যারি করে। স্যার বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বিসিএ করলে কি ভালো হবে? ইউনিভার্সিটি তো ম্যাটার করে না, কলেজ ম্যাটার করে। যদি চাকরির চান্স থাকে তাহলে অ্যাভয়েড করো, ক্যালকাটার দিকে আসার চেষ্টা করো। আর যদি না থাকে, ইউনিভার্সিটি বর্ধমান খুব একটা খারাপ না, ভালো ইউনিভার্সিটি বর্ধমান। স্যার কম্পিউটার সায়েন্স থাকেনি, বাট কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল। হ্যাঁ হ্যাঁ, কম্পিউটার অ্যাপ্লিকেশন হলেই হবে, কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন কোনো একটা থাকলেই হবে, একই জিনিস। কমার্স আর বায়োলজি স্টুডেন্ট কোডিং ম্যানেজ করতে পারবে কিনা? পারবে, পারবে। কমার্স আর বায়োলজির উপর ডিপেন্ড করে কোনো স্টুডেন্টের ডিগ্রি হয় না। স্টুডেন্টের ব্রেন হচ্ছে আসল। সে যদি কমার্স নিয়ে পড়ে বিকম না করে বিসিএ করে, তার মানে তার কোডিং ভালো লাগে। কেউ যদি বায়োলজি নিয়ে পড়ে ডাক্তার বা মেডিকেল লাইনে না গিয়ে সে যদি কম্পিউটার দিকে আসতে চায়, তার কম্পিউটার ভালো লাগে। অর্থাৎ কোডিং হচ্ছে লজিক্যাল সাবজেক্ট। কোডিং এ তোমরা যদি আমার চ্যানেল দেখো তাহলে দেখতে পাবে ওখানে কোডিং এ ম্যাটার করে কতটা লজিক্যালি তুমি ভাবছো। কোডিং এর নলেজের সাথে বায়োলজির নলেজের ডিফারেন্স হচ্ছে, বায়োলজিতে তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে বডিতে কি আছে, আর কোডিং এ তোমাকে প্রবলেম সলভ করতে হবে। আর কমার্শিয়াল লাইনটা পুরোপুরি আলাদা, ম্যাথমেটিক্যাল লাইন। যে কমার্স জানে তার কোডিং ভালো হওয়ার কথা। একটা প্রশ্ন ছিল, এখন কলেজে তো দুটো আলাদা আলাদা কোর্স অফার করে, একটা জেনারেল আর একটা উইথ এআইএমএল, কোনটা করা ভালো? জেনারেল করা ভালো, জেনারেল করা ভালো। বিসিএ সবসময় জেনারেল করা ভালো, কারণ তুমি এআইএমএল সম্বন্ধে তো জানো না কি আছে ওখানে। হতেই তো পারে ভবিষ্যতে গিয়ে তুমি কোনো সাইবার সিকিউরিটি জিনিস ভালো লাগলো, হতেই তো পারে তোমার ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট ভালো লাগলো। তুমি তো এখনো সেই লেভেলে পড়াশোনা করোনি কম্পিউটার সম্বন্ধে। এআইএমএল সবাই বলছে, মার্কেটে চলছে এআইএমএল, শুনে ভালো লাগছে। আমার সাজেশন জেনারেল ডিগ্রি করো, সেখান থেকে এআইএমএল স্পেশালাইজেশন তুমি এমনি করতে পারবে, কোর্সের সার্টিফিকেশন আছে। স্যার ম্যাথের কোন কোন টপিক ইম্পর্টেন্ট? ম্যাথের সব ইম্পর্টেন্ট, সব। ভুল প্রশ্ন এটা। তুই আমি এখন একটা টপিক বলছি, ইন্টারপোলেশন, তুই নাম শুনেছিস? অনার্সের টপিক, অনার্সের টপিক, ম্যাথে সব ইম্পর্টেন্ট। স্যার হেরিটেজে কি নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা নেয় না? নেয়। কে বলেছে নেয় না? হেরিটেজে এই ম্যাথ কম্পিউটারের মধ্যে একটা থাকতে হবে, তবে নেবে, নাহলে নেবে না। এই স্লাইড থেকে কোনো প্রশ্ন আছে? এই স্লাইড থেকে কোনো প্রশ্ন আছে? তাড়াতাড়ি, প্রশ্নই তো শেষ হচ্ছে না। কি প্রশ্ন বলো, তাড়াতাড়ি বলো। একটু জল দে।
ওকে, প্রশ্ন নেই। পরের স্লাইড কি বলছে? পাইথন ভার্সেস সি, কোনটা আগে শিখে নেব? সি শিখবে আগে, সি প্লাস প্লাস নয়, সি শিখবে আগে, সি প্লাস প্লাস নয়, সি শিখবে আগে, তারপর পাইথন শিখবে। পাইথন শিখে নিলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে ইচ্ছা করবে না, মনে হবে যে সব থেকে সোজা ল্যাঙ্গুয়েজ এটা পাইথন। সবার আগে সি শিখবে, তারপর জাভা শিখবে, তারপর পাইথন শিখবে। নতুন ম্যাকআউটের সিলেবাস এইভাবেই আছে, ফার্স্ট সেমিস্টারে সি, সেকেন্ড সেমিস্টারে জাভা, থার্ড সেমিস্টারে পাইথন। স্যার কম্পিউটার অ্যাপ্লিকেশনে পাইথন শিখে গেছি, আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাসে পাইথন ছিল। ব্যাস, তার তো আর কিছু করার নেই। যারা নতুন তাদেরকে বললাম কম্পিউটার অ্যাপ্লিকেশনে পাইথন ছিল, থার্ড সেমিস্টারে 25 নম্বরে পাইথন থেকে এমসিকিউ দিত, তাই তো? হ্যাঁ স্যার আবার স্যার সিও ছিল সায়েন্সেরটা। সায়েন্সে সিও ছিল, ওই জন্য দেখো দেখো যারা কম্পিউটার সায়েন্স দিয়েছো সি আর পাইথন দুটোই পড়েছো। সি পড়িয়েছে ফার্স্ট সেমিস্টারে, পাইথন পড়িয়েছে থার্ড সেমিস্টারে। সবসময় আগে সি পড়তে হয়, তারপর পাইথন পড়তে হয়। স্যার আমার ম্যাথ ছিল না বাট কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল। হ্যাঁ হবে হবে, কেন হবে না? স্যার আমার ম্যাথ কম্পিউটার নেই, কোন কলেজে কনফার্ম নেবে চেক করতে হবে। তুই এই কলেজগুলোতে ফোন কর না একবার বাবা, যে কলেজের লিস্ট আমি দিলাম সেই কলেজগুলোতে ফোন কর না, বসে বসে একদিন সবকটা কলেজে ফোন কর। কি করবি? স্যার সি অ্যাপ্লিকেশনে ছিল। আচ্ছা থাম এখন। স্যার আমারও ম্যাথস আর কম্পিউটার নেই, বাট সি ডেটা আর ডি ডেটা কোর্সটা করা আছে, পাইথন আর সি ল্যাঙ্গুয়েজ জানি। ভেরি গুড লক্ষ্মী, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। তুই কলেজগুলোতে ফোন কর, তুই জানিস যখন, তুই অনেকটা জানিস। সি ডেটা ডি ডেটা জানে মানে সার্টিফিকেটের ডিপ্লোমা করা তোর ডেটার ওপরে। স্যার কিছু লো ফিস কলেজ সাজেস্ট করুন। বাবা লো ফিস কলেজ তো বললাম, জর্জ, বিবি পোদ্দার, এগুলো লো ফিস কলেজ, ঠিক আছে? স্যার বিএসসি সিএস এর ব্যাপারে বলুন। সিএসসি এর ব্যাপারে পরে বলবো, বিএসসি কম্পিউটার সায়েন্স এখন না। আচ্ছা এখানে নেক্সট ফার্স্ট ইয়ার থেকে কলেজ শুরু হওয়ার আগে কি শেখা উচিত? প্রথম থেকে শেখা উচিত। আমার তোমাদের কালকে থেকে শেখা উচিত, সিলেবাসে শেষ করতে পারবি না হলে। ফার্স্ট ইয়ার থেকে কি করলে হেড থাকবো? ফার্স্ট ইয়ার থেকে, ওই জন্য বলছি কলেজ সেট কর। ফার্স্ট ইয়ার থেকে তোমাকে একদম প্রথম থেকে সিলেবাসে যেগুলো আছে সেগুলো তো শিখতেই হবে। তার সাথে যদি কোনো ল্যাঙ্গুয়েজ না থাকে, এরকম কোনো সিলেবাস বানানো হয়নি যেখানে ফার্স্ট সেমিস্টারে ল্যাঙ্গুয়েজ থাকে না। ফার্স্ট সেমিস্টারে ল্যাঙ্গুয়েজ থাকবেই থাকবে। ফার্স্ট সেমিস্টারে ল্যাঙ্গুয়েজ প্রথম থেকে শিখবে। সি যদি থাকে সি প্রথম থেকে শিখবে। সি শেখা হয়ে গেলে সি দিয়ে ডিএসএ শিখবে। ডিএসএ যেই শেখা হয়ে যাবে শেখাতে ফোকাস করবে, নাম্বারে ফোকাস করবে না। শেখা ইম্পর্টেন্ট, নাম্বার পেয়ে যাবে ম্যাকআউটে বা অন্য ইউনিভার্সিটিতে, শিখতে কিন্তু পারবে না। প্রথম থেকে শেখার চেষ্টা করবে, 2 বছর পরে সব ঠিক হয়ে যাবে। দিশা বলো, দিশা কিছু বলবি? না স্যার, ভুল করে অন হয়ে গেছিল একটু। ঠিক আছে। স্যার বলছি স্টাডি গ্যাপ থাকলে কি কোনো ইস্যু আছে? স্টাডি গ্যাপ থাকলে কত বছরের? নট মোর দ্যান 1 ইয়ার। অ্যাকচুয়ালি আমার স্যার 5 ইয়ারের আছে। চাকরি হবে না, চাকরি হবে না, সরি, ভেরি সরি। ওই স্টাডি গ্যাপ ম্যানেজ করতে হবে। কোনো চাকরি করেছো ওই সময় দাঁড়িয়ে তুমি? না না না, আমি অ্যাকচুয়ালি ফিজিক্স অনার্স নিয়ে পড়ছিলাম, পড়তে পড়তে ড্রপ আউট করে একদম লাস্ট সেমিস্টারে। তোমার এইচএস কত সালে? তুমি এই ব্যাপারে পার্সোনালি 2019 কথা বলো। ওয়েট, পার্সোনালি কথা বলো, পার্সোনাল ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে পার্সোনালি মেসেজ করো। এই মিটিং এ এই কথাগুলো বলো না, তোমার পার্সোনাল ব্যাপারে গুলো। ওকে ওকে স্যার। আচ্ছা স্যার, 10-এ 60% হয়নি 1% এর জন্য, বাট 12-এ কমার্সে 78% পেয়েছে। নিয়ে নেবে, অনেক কলেজ নিয়ে নেবে। আইএম নিচ্ছে না কিন্তু অনেক কলেজ নিয়ে নেবে। আইএম এর এই ক্রাইটেরিয়া গুলো ছিল না, এখন শুরু করেছে। যেই আইএম যেই হয়ে গেছে না, আইএম সিটি, হেরিটেজ আইএম এর মতো কলেজে না, হেরিটেজে প্রবলেম হবে না। হেরিটেজে পার্সেন্টেজে প্রবলেম হওয়ার কথা নয়, 50% এর নিচে গেলে প্রবলেম হওয়ার কথা। হেরিটেজ আইএম টেকনো ট্রাই করতে পারিস, খারাপ না। অ্যাভারেজ স্টুডেন্টদের থেকে আলাদা হওয়া যায় কিভাবে? এ তো পড়াশোনার বিষয়, এখানে বলবো না আমি। পড়াশোনার বিষয়, এখানে বলবো না। অ্যাভারেজ স্টুডেন্টের থেকে আলাদা হওয়া যায় কি করে বলে দিলে তো পড়ানোর ক্লাস হয়ে গেল। পড়াচ্ছি নাকি আমি? বিগেস্ট মিস্টেক কি অ্যাভয়েড করতে হবে? বিগেস্ট মিস্টেক অ্যাভয়েড করতে হবে, ফাঁকি মারা বন্ধ করতে হবে। সব থেকে মিস্টেক হচ্ছে ফাঁকি মারা। লোকজন বোঝে যে ম্যানেজ করে নেবো। এই যে ম্যানেজ করে নেবো সেমিস্টারের আগে 15 দিন পরে, এই ম্যানেজ করাটা বন্ধ করতে হবে। তোমাকে ম্যানেজ করতে হবে না, তুমি সারা বছর পড়াশোনা করো, কোনো ম্যানেজ করবে না। সেমিস্টারে আগে 15 দিন ম্যানেজ করে নেবো, 1 মাসে ম্যানেজ করে নেবো, ও সব সামলে নেবো, এই মানসিকতাতে না
আমি বহু ছেলে মেয়ে দেখেছি, আমি আজ সারা জীবনে 700 বেশি ছেলে মেয়ে পড়িয়েছি, আমি নিজে পড়াশোনা করেছি। যারা ভাবে ম্যানেজ করে নেবো, তাদের ওই ম্যানেজটাই হয়, তাদের আর ভালো চাকরি বা ভালো পড়াশোনা হয় না। কোনো প্রবলেম নেই অনিশ। হ্যাঁ, স্বস্তিকা কি বলছে? আমি আরসিসি কলেজে অ্যাডমিশন নিয়েছি, প্লেসমেন্ট কেমন স্যার? হ্যাঁ, ভালো প্লেসমেন্ট। আরসিসি নট ব্যাড, নট ব্যাড। নট দিস 3 টাইপ অফ, মানে এই 3টে টাইপ অফ কলেজের মধ্যে পড়ে না, বাট আরসিসি প্লেসমেন্ট ভালো। বিগেস্ট মিস্টেক গেল ডিএসএ প্রজেক্ট ইন্টার্নশিপ কতটা ইম্পর্টেন্ট? খুব ইম্পর্টেন্ট। ডিএসএ খুব ইম্পর্টেন্ট, প্রজেক্ট খুব ইম্পর্টেন্ট। ইন্টার্নশিপ কলকাতার কোথাও হয় না। ইন্টার্নশিপের নামে ট্রেনিং করিয়ে দেয় টাকা পয়সা নিয়ে, ইন্টার্নশিপ হয় না। তুমি ডিএসএ আর প্রজেক্ট করো, ডিরেক্ট চাকরি পেয়ে যাবে। হ্যাঁ সমদীপ, লিঙ্কডইনে তো এখন ইন্টার্নশিপ অনেক কোম্পানি তো দেয়। কোথায় দেয়? মানে এমনি নর্মাল যে জবস গুলো অফার করে, বিভিন্ন বিভিন্ন যে পোস্ট গুলো করে কোথায় দেয়? একটা কোম্পানির নাম বলো। সেটা জানি না স্যার। হলো হলো ইন্টার্নশিপ, অ্যাকচুয়াল ইন্টার্নশিপের লজিকটাই পুরো কলকাতায় আলাদা। ভাই আমি জেনে বলছি, ইন্টার্নশিপ মানে হচ্ছে কোনো একটা কোম্পানিতে প্লেসমেন্ট পেলাম, ওরা প্রথম বছর বললো অ্যাজ এ ইন্টার্ন তোমাকে মাসে স্টাইপেন্ড দেবো 25,000 টাকা, ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে গেলে আবার একটা পরীক্ষা দিয়ে কোম্পানিতে ঢুকবে, তখন আমি তোমাকে দেবো 30,000 টাকা কি 35,000 টাকা। এরকমও ইন্টার্নশিপ হয় নন পেড, যে 6 মাস শেখাবো কাজ, কোনো টাকা দেবো না, 6 মাস পরে গিয়ে একটা সার্টিফিকেট দেবো, কিন্তু কোনো টাকা দেবো না, কোনো টাকা নেবও না। যে কোম্পানিগুলো বলে ইন্টার্নশিপ করাবো বলে তোমার থেকে টাকা নেয়, একবার ডিপলি চিন্তা করে দেখো তো বাবা, যে তোমার থেকে টাকা নিচ্ছে সে আসলে ইন্টার্নশিপ করাচ্ছে না ট্রেনিং করাচ্ছে? বুঝতে পেরেছো? কলকাতার মানুষজনকে প্রচুর প্রাইভেট কলেজ, প্রাইভেট কোম্পানি এটা বুঝিয়ে রেখেছে, ইন্টার্নশিপ আর ট্রেনিং, ইন্টার্নশিপ ওরকম হয় না। ইন্টার্নশিপ মানে ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করে আসা। যারা একটু বয়স্ক, যারা 30+ এজে আছে, তাদেরকে জিজ্ঞাসা করো, তারা আমার কথাটাই বলবে। ইন্টার্নশিপ মানে হচ্ছে তুমি কোনো একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে, কোম্পানিতে গিয়ে কাজ করছো। কাজ আর মানে এমপ্লয়েবিলিটি, মানে জব, স্টুডেন্ট, এই দুটোর মাঝে হচ্ছে ইন্টার্নশিপ। ক্লিয়ার সমদীপ? স্যার সিএস এর বেসিক টু ডিএ একটা কোর্সে আমি রিসেন্ট ভর্তি হয়েছি, তো ওটা কি ওই যে সার্টিফিকেটটা দেবে, ওটা কি আমার কিছু হেল্প লাগবে? হ্যাঁ, মানে হেল্প হবে, প্লেসমেন্টের কাজে লাগবে, হবে হেল্প হবে। ঠিক আছে Sir, what is the actual level of MACOUT exam? Is it more than the resource provided in WhatsApp or even more? আমি যা রিসোর্স দিচ্ছি সেটাই এনাফ। স্যার 12 কমার্সের সাবজেক্ট গুলোতে অ্যাভারেজ পেয়েছি, বাট ইনফরমেশন প্র্যাকটিসেসে 87% গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেবে। গভর্নমেন্ট কলেজ তো এখানে ম্যাটার করছে না, গভর্নমেন্ট কলেজ তো এখানে একমাত্র সিইটি দিয়ে গভর্নমেন্টের ম্যাকআউট বলছে, গভর্নমেন্ট কলেজে ম্যাটার করছে না। অনেক কাইন্ডলি মাইক অফ করো। অনেক স্যার বলছি যে, স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার বলছি যে তাহলে যে কলেজগুলো বলে যে 3rd ইয়ার থেকে ইন্টার্নশিপের একটা অপরচুনিটি আছে, তাহলে ওই ব্যাপারটা কি? মানে ক্লিয়ার নয় তো, সব কলেজ তো দেয় না। আর এমন না যে ইন্টার্নশিপ হয়ও না, ইন্টার্নশিপ হয়, কিন্তু সেই ইন্টার্নশিপটা মানে হচ্ছে তোমাকে পরীক্ষা দিয়ে ক্র্যাক করতে হবে ইন্টার্নশিপটা। ঠিক যেভাবে তুমি চাকরি তার জন্য আলাদা পরীক্ষা দিতে হবে? হ্যাঁ, চাকরি পেতে গেলে যেরকম পরীক্ষা দিতে হবে ওটাই আসল পরীক্ষা। আর ইন্টার্নশিপ পেতে গেলেও তোমাকে পরীক্ষা দিয়ে ক্র্যাক করতে হবে। ইন্টার্নশিপ পাওয়া অত সহজ নয়, ইন্টার্নশিপ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। ওটা কি তাহলে কোম্পানি থেকেই পরীক্ষা নেয় কোনো? কোম্পানি থেকে পরীক্ষা নেয়। আমার ইউটিউবে যাবে, এনকোডার্সের ইউটিউবে গিয়ে প্লেসমেন্ট রিলেটেড একটা ভিডিও দেওয়া আছে, ওই প্লেসমেন্টে যেটা বুঝিয়েছি ওটা ইন্টার্নশিপের ক্ষেত্রেও সেম। বুঝতে পেরেছি? আচ্ছা আচ্ছা, এখানে দেখো পরের স্লাইড কি বলছে। 3 ইয়ার্স নাকি 4 ইয়ার্স বিসিএ? অবশ্যই 4 ইয়ার্স বিসিএ। কলেজের নাম বেশি ইম্পর্টেন্ট নাকি স্কিল? স্কিল বেশি ইম্পর্টেন্ট, কিন্তু একটা কথা আছে, কলেজ যদি কোম্পানি না আসে কোথায় স্কিল দেখাবে? হেরিটেজ কেন ইম্পর্টেন্ট নাম, আইএম কেন ইম্পর্টেন্ট নাম, এরাও তোমাকে স্কিল ডেভেলপ করে দেবে, নারুলাও স্কিল ডেভেলপ করে দেবে, দীনবন্ধু অ্যান্ড্রুজও করে দেবে। কিন্তু প্রবলেম হচ্ছে হেরিটেজ যে লেভেলে কোম্পানি নিয়ে আসবে, দীনবন্ধু অ্যান্ড্রুজ কি নিয়ে আসতে পারবে? তাই কলেজের নামও ইম্পর্টেন্ট, স্কিলও ইম্পর্টেন্ট, স্কিল বেশি ইম্পর্টেন্ট।
এমন নয় তুমি হেরিটেজে পড়লেই চাকরি পাবে, এমন নয় তুমি হেরিটেজে না পড়ে অন্য কোথাও পড়লে প্রচুর স্কিল দেখালে চাকরি পাবে। অর্থাৎ কলেজও ইম্পর্টেন্ট, তোমার স্কিলও ইম্পর্টেন্ট, দুটো একসাথে ইম্পর্টেন্ট। এমসিএ এমবিএ, এমসিএ করবে নাকি এমবিএ, আফটার বিসিএ যা ইচ্ছা করবে, দুটোই ভালো ডিগ্রি, তোমার চয়েসের উপর নির্ভর করবে এটা। লং টার্ম কেরিয়ার গ্রোথের জন্য কি স্ট্র্যাটেজি নেওয়া উচিত? এত কম সময়ের মধ্যে এই অ্যান্সার যে করেছো এই কোশ্চেনটা, সে আমার তার সাহস থাকলে আমাকে পার্সোনালি তার রেজাল্ট পাঠাবে, পার্সোনালি বলবে আমি এই কোশ্চেনটা অ্যান্সার করেছি, জিজ্ঞাসা করেছি। লং টার্ম কেরিয়ার গ্রোথের জন্য কি স্ট্র্যাটেজি নেওয়া উচিত? লং টার্ম কেরিয়ার গ্রোথ বলতে কত, 5 বছরের জন্য? মনে হয় তোমার একটা জায়গায় বলা যেতে পারে 5 বছরের জন্য এটা কি কেরিয়ার গ্রোথ হতে পারে? কেরিয়ার কাউন্সিলিং তো না এটা। কোন কলেজে ইনভেস্টমেন্ট করা উচিত? কোন কলেজে ইনভেস্টমেন্ট করা উচিত মানে কলেজে শেয়ার কিনবে নাকি? শেয়ার কিনবে? কার প্রশ্ন এটা? শুনি একটু আমি। কি বলছে তুই বল আমাকে। বলতে চাইছি যে কোন কলেজে টাকা দিয়ে চাকরি হবে, মানে টাকা দিয়ে বলে চাকরি হবে, ইনভেস্টমেন্ট হয় সেখানে? তো কোশ্চেন ঠিক হোক আগে, এইচএস পাস করেছে, কোশ্চেন ঠিক করতে হবে। ডান, আমার প্রশ্ন শেষ। কি জিজ্ঞাসা করে করো, প্রচুর বলে দিয়েছি তোমাদেরকে, 1 ঘন্টা 20 মিনিট নন স্টপ বকে গেছি। আর কি কোশ্চেন থাকতে পারে তোমাদের? এখনো 58 জন জয়েন করে আছো, কি জানতে চাইছো আর? স্যার আমার প্রশ্ন আছে কটা, বেশ কটাই। 4 বছর পর এমসি 1 বছর, 4 বছর পর এমসি 1 বছর, ক্রিমিনাল গেমিং ইউটিউব, তাও অ্যান্সার দিয়ে দিলাম তোমাকে। আমার অ্যান্সার দেওয়া উচিত না তোমাকে? নাম দিয়েছে ক্রিমিনাল গেমিং, একটা মেলের ভালো নাম দাও, নিজের এত সুন্দর নাম দিয়েছেন বাবা মা। স্যার বিএসসি ব্যাপারে বললেন না তো, বিএসসি ব্যাপারে কি জিজ্ঞাসা করছিস, কি পার্টিকুলার জিজ্ঞাসা করছিস? বিএসসি করা ভালো না বিসিএ করা ভালো বলে দিই। বিসিএ আর বিএসসির মধ্যে প্রাইমারি ডিফারেন্স হচ্ছে বিএসসি করতে গেলে ম্যাথমেটিক্স লাগে, বিসিএ করতে গেলে ম্যাথ ছাড়াও বিসিএ করা যেত, কিন্তু এখনকার দিনে ম্যাথ ছাড়া বিসিএ করাটা খুব একটা যে উপকার তা না। এবার প্রশ্ন হচ্ছে বিএসসি, বিএসসি-তে যে কলেজগুলো ফেমাস সেই কলেজগুলোতে পড়াশোনা খুব ভালো হয়, চাকরির লেভেল অত হাই থাকে না। আর বিএসসি-তে এত বেশি পরিমাণ থিওরিটিক্যাল ফোকাস থাকে, বিসিএ-তে টেকনিক্যাল জিনিস বেশি থাকে, বিসিএ-তে টেকনোলজি বেশি থাকে। বিটেক সব থেকে বেশি চাকরি পায়, তারপর বিসিএ পায়, তারপর বিএসসি পায়। বিএসসি কম খরচে বড় কলেজ থেকে করা যায়, খুব নলেজেবল স্টুডেন্ট তুমি হতে পারো, কিন্তু ক্যাম্পাসে চাকরির পরিমাণটা কিন্তু বিসিএ দের বেশি। সায়ন্তী ক্লিয়ার হয়েছে অ্যান্সারটা? স্যার আপনি অফলাইন পড়ান, আমি আমার কোচিংয়ে পড়াই। আমি আজকে আমার কোচিং সম্বন্ধে কোনো কথা বলতে চাই না, আমি অফলাইনে পড়াই, আমার কোচিং সম্বন্ধে কোনো কথা বলবো না আমি আজকে। স্যার আপনি অফলাইন ক্লাস করান, যদি আবার বলে কোথায় করান, দমদমে পড়াই। স্যার বিসি এর পর এমএস করতে পারি তো? হ্যাঁ করতে পারো, করতে পারো। এমএস কেন করবে? 1 মিনিট দাঁড়াও, অনেক বন্ধ কর, মাইক বন্ধ কর। শুভাঙ্গী ভালো কোশ্চেন করেছে একটা, এমএস কোথায় করবে? ইন্ডিয়াতে তো হয় না। হ্যাঁ আমি অ্যাব্রডে জন্য হ্যাঁ বলছিলাম। আইএলটিএস বা টয়ফেল দিয়ে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এমএস ইন্ডিয়াতে হয় না। আর বিসিএ বিসিএরা এমএস এর জন্য এলিজিবল কিনা হ্যাঁ সেটা একবার দেখে বলতে হবে আমাকে। আই ডোন্ট থিংক সো, ওরা মনে হয় 4 ইয়ার্স এর স্কুলিং চায়। হ্যাঁ 4 বছরের বেশি এলিজিবল 4 হবে। বছরে হয়ে গেছে এখন। হ্যাঁ আর ওরা এর বাইরে এমসিএ হয় না, সো এমএসসি করতে পারার এমসিএ কি, অপশন আছে। এমএসসি এর কনসেপ্টও বাইরে নেই, বাইরে হ্যাঁ। এমএস হয়, বিটেক করে লোকে এমবিএ আছে হয়তো একমাত্র। এই যে বিষয়টা হচ্ছে ওরা 12+4 16 ইয়ার্স অফ স্কুলিং ওরা চায় ইন্ডিয়া থেকে। হ্যাঁ বাইরে 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 ভালো ভালো তুমি আইএলটিএস আর টয়ফেল ট্রাই করো, ওটা ভালো করে পড়ো, ঠিক আছে। ওটাতে অনেক কিছু হয়, প্রচুর ইউনিভার্সিটি আছে 90% অব্দি স্কলারশিপ দেয়। ওকে স্যার। আর কি প্রশ্ন আছে? বাজে হলে ম্যাকআউটে ইনহাউস পাওয়া ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। স্যার যদি ম্যাকআউটে পাই তখন পড়লে প্লেসমেন্টের অসুবিধা হবে না তো? না, ম্যাকআউটে পেলে প্লেসমেন্টের অসুবিধা হবে না, তোমাকে নিজেকে প্লেসমেন্টে, আরে কি একটা কথা বলছো, হেরিটেজে পড়ছিস ম্যাকআউটে পড়ছিস, আমি বুঝিয়ে বলি। হেরিটেজে অন ক্যাম্পাসে 10টা কলেজ কোম্পানি আসলো, ম্যাকআউটে ওই 10টা কোম্পানি আসবে না। তারপর তুই যখন ডিগ্রি পাশ করে বেরিয়ে যাবি তখন
প্রচুর কোম্পানিতে, সব কোম্পানিতে, তখন হেরিটেজও এক, ম্যাকআউটও এক। কিন্তু প্রাইভেট কলেজ হেরিটেজ, আইএম, টেকনোতে পড়ার সুবিধে হচ্ছে ডিগ্রির লাস্ট ইয়ারে কোম্পানিগুলোর সাপোর্ট পাওয়া, তার জন্য অত টাকা দিয়ে পড়া। না হলে ম্যাকআউটের ফ্যাকাল্টি ভালো পড়ায়। স্যার বিএসসি ইন সাইবার সিকিউরিটি ভালো কলেজ বলুন। বিএসসি ইন সাইবার সিকিউরিটি ভালো কলেজ আমি তো জানি। বিএসসি ইন সাইবার সিকিউরিটি এতে ভালো হয়, ব্রেনওয়্যারে ভালো হয়। ব্রেনওয়্যারে ভালো আছে, সার্টিফিকেশন আছে ওদের। স্যার কমার্স নিয়ে পড়েছি, বাট ম্যাথস ছিল না, বাট কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল, দ্যাট ইজ প্রবলেম। না, কোনো প্রবলেম না, কোনো প্রবলেম না এটা। স্যার আমি তো কলেজে সেট বুক করেছি, সিট বুক করেছি, বাট আমার যদি সিইটি এক্সাম একটু খারাপ হয় তাহলে প্রবলেম হবে না। কোন কলেজে সিট বুক করেছো নবনীতা? কোন কলেজে সিট বুক করেছো? হবে না, প্রবলেম হবে না। কোন কলেজ করেছো সেটা বলে দাও, তাহলে বুঝতে পারবো। অ্যাপ্রেন্টিসশিপ আর ইন্টার্নশিপের মধ্যে ডিফারেন্স কি জানা নেই। তুই অনিশ বড় কঠিন কঠিন বানান বলছিস বাবা, কোথা থেকে পাচ্ছিস এত বানান? তুই কি আমার স্যার? কোচিং? হ্যাঁ দিশা বলো। বলছিলাম ওই বিসিএ তে তিনটে তিনটে সেমিস্টারে ম্যাথ থাকে, 3টে সেমিস্টারই ম্যাথ থেকে, মানে কেমন ধরনের ম্যাথ থাকে? অনার্স লেভেলের ম্যাথ থেকে। অনার্স লেভেলের? আমি আমি সিলেবাস, আমি ভয় পাস না, মানে ভয় কি আছে? হতেই তো পারে এমন কোন সাবজেক্ট আসলো কম্পিউটারে যেটা ম্যাথের থেকে টাফ। ডিএ বলে কোনো সাবজেক্টের নাম শুনেছিস? তোরা মনে করছিস কম্পিউটার ইজি। আমার তো এখানেই মজাটা লাগছে, এইখানে আমার মজা লাগছে যে লোকজন কম্পিউটার নিয়ে কোনো প্রশ্ন করছে না, লোকজন জানে কম্পিউটার খুব সহজ। আও কবি হাভেলিতে, মানে হাভেলিতে আসতে হবে না, বিসিএ করতে ঢোকো, বিসিএ করতে ঢোকো, বুঝতে পারবে কম্পিউটার কতটা সহজ, চাকরি পাওয়া কতটা ইজি। বিসিএ করতে ঢোকো, তখন বলবে স্যার ভালো ছিল ম্যাথ, সেমিস্টার পরে পাস করে গেছি, প্লেসমেন্ট কেন হচ্ছে না স্যার, বুঝতে পারবে। হেরিটেজে ফোন করে জিজ্ঞাসা করে লক্ষ্মী তোমার এই প্রবলেমটা কিন্তু মানে হেরিটেজ সলভ করতে পারবে, বা টেকনোমেন বা যে কোনো একটা কলেজ সলভ করতে পারবে, এটা কলেজ বলতে পারবে বাবা। স্যার আমার কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথ ছিল উইথ অ্যাকাউন্টস এন্ড বিএসটি, বিসিএ হবে? হ্যাঁ হবে, হবে, বললাম তো হবে। জেএস কল্যাণী ভালো, ভালো কলেজ। হ্যাঁ জেএস কল্যাণীতে সিট বুক করেছে, অসুবিধা নেই, ভালো কলেজ। পড়াচ্ছি জেএস কল্যাণী 2-3 স্টুডেন্টকে, স্যার 2-3টে ইয়ারে, ভালো স্টুডেন্ট সবাই, ভালো কলেজ। দাঁড়াও 1 মিনিট। স্যার বলছি 90 পেয়েছি, এটাই কম্পিউটার ভালো লাগে। হ্যাঁ গুড। কি হয়েছে অনিশ? হ্যাঁ স্যার বলছি হেরিটেজে স্যার মেসেজ করেছিলাম স্যার, ওরা বললো যে সিইটি দিলেও নাকি হবে না, মাধ্যমিকে একটু কম আছে। কত আছে? স্যার মাধ্যমিক স্যার 47%। 50 নিচে, 50 নিচে থাকলে হবে না। 50 নিচে কি করে নেবে বলতো? তুই তো চাকরির পরীক্ষাতেও বসতে পারবি না। চাকরির পরীক্ষাতে তো 10-12 গ্রাজুয়েশনে তোর 60% করে নাম্বার লাগে। একটা 10-12 এর মধ্যে কোনো একটাতে ছাড় দেয় চাকরির পরীক্ষাতে, তাও 47%-এ মাধ্যমিকের সমস্যা আছে বাবা। স্যার বিসিএ তে কি তাহলে, হ্যাঁ স্যার বিসিএ তে কি তাহলে ম্যাথের থেকেও কম্পিউটার, মানে কম্পিউটারের যে পার্টটা ওটা কি বেশি টাফ থাকবে? তোমরা এরকম মেরুকরণ করো কেন? এরকম আমার নেই, ভয় লাগছে। পৃথিবীতে ভয় লাগছে বুঝতে পারছি। আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, পৃথিবীতে কি দুরকম দেখতে মানুষ হয়? পুরো ডিপ ব্ল্যাক দেখতে মানুষ, ডিপ হোয়াইট দেখতে মানুষ, পুরো সাদা রং করে একটা মানুষ, কালো রং করে একটা মানুষ, মানুষের কালার খুব মাঝামাঝি বল। সেরকম কিছু সাবজেক্ট ভালো, কিছু সাবজেক্ট খারাপ, কিছু সাবজেক্টে টাফ লাগবে, কিছু সাবজেক্ট সহজ লাগবে, মিলিমিশিয়ে পড়তে হবে। গ্রাজুয়েশন ডিগ্রি করবে অনার্সে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে, টাফ সাবজেক্ট থাকবে না, ইজি সাবজেক্ট থাকবে। তোমার এইচএসে কি সাবজেক্ট ছিল? সায়েন্স ছিল। কি ছিল সায়েন্সে? কি ছিল? মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর কম্পিউটার সায়েন্স। ফিজিক্স খুব সহজ সাবজেক্ট না, ভীষণ কঠিন স্যার। ভীষণ কঠিনও না, এইটাই তো ভীষণ কঠিন বলে কিছু হয় না। তুই চাপটা কোথায় খাচ্ছিস তোরা? আমি তোদের জেনারেশনকে এতটা মানে ইন্সপিরেশন মনে করি, তোদের জেনারেশন এত স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, এত মোটিভেটেড লাগে। আমাদের জেনারেশন নয় চাপিয়ে দিয়েছে বাবা মা, তোদের জেনারেশনে তোরা তো সাহস দেখাবি।
ভয়টা কোথায়? কিসের ভয়? স্যার আমি কি বলছি, আসল খেলা তো শুরু হবে ডিগ্রি করে চাকরি পাওয়ার পরে। তখন বুঝতে পারবি ভালো ছিল স্টুডেন্ট লাইফটা, সামলে নিতে পারতাম তো। ঠিক আছে স্যার। স্যার স্যার আমার তো আবার স্যার মাধ্যমিকে 47 ছিল, তাহলে আমি কি কোনো ভালো ভালো জায়গায় প্লেসমেন্ট পাবো না? প্লেসমেন্ট পাবি না বলতে 50% কোম্পানিতে বসতে পারবি না। প্রচুর জায়গা আছে, প্রচুর কোম্পানি আছে যারা বসতে দেবে না। তাদের ক্রাইটেরিয়াতে ক্লাস 10-এ 60% লাগে, না হলেও 50% লাগে। এইচএস এ ভালো পার্সেন্টেজ তো ঠিক আছে, কিন্তু মাধ্যমিকে 50 নিচে হলে হয় না বাবা। 60 নিচে হলে ঠিক আছে। 55, 56, 58, 50% এর নিচে মাধ্যমিকে নেমে গেলে, তুমি আমাকে একটা কথা বলো না, গভর্নমেন্ট জব ছাড়া অন্য যে কোনো জবে পার্সেন্টেজ ইস্যু করে না 50% এর নিচে নেমে গেলে? যে কোনো জবে, আইটিতে তো আরো স্ট্রিক্ট। কারণ তুমি কাজ করতে না পারলে আইটির তো প্রবলেম নেই, আইটিতে তো বসে আছে লোকজন কাজ করার জন্য। বলছি স্যার, তাহলে কি আমার বিসিএ নিয়ে এগোনো ঠিক হবে? তুই তোর কেরিয়ার কাউন্সিলিং করে দিচ্ছিস কেন এখানে? তুই আমায় পার্সোনালি মেসেজ কর, তুই পার্সোনালি মেসেজ কর আমাকে। স্যার আমার মাধ্যমিকে 53 ছিল, কিন্তু উচ্চ মাধ্যমিকে 72 আছে। হ্যাঁ, সমস্যা নেই, 50%-এর উপরে থাকতে হবে একটাতে। মানে ওর ক্ষেত্রে আমি ওকে বলেছি 47 থাকার ফলে অর্ধেক কোম্পানি ওকে বসতে দেবে না। তোকে বসতে দেবে কারণ তোর মার্কস 50%-এর উপরে। আর সব থেকে সেফ জোন হচ্ছে 60%-এর উপরে। যদি কারো 60% থাকে তাকে বসতে দেবে, কোনো অসুবিধা নেই সব জায়গাতে। স্যার বিসিএ তে ম্যাথ ভয় নেই, যত টাফ হবে করে নেব, শুধু জাস্ট একবার টপ 3 কলেজ পেয়ে যাই চান্স। টপ 3 কলেজ পাবি না ওরম ভাবে, কলেজটাকে ফোন কর। এই 3টেকে টপ 3 বলছিস তো লক্ষ্মী? হ্যাঁ স্যার। একে ফোন কর বাবা, ফোন কর, কালকে সকালবেলা ফোন কর। কতবার বলবো আমি আর? তুই হেরিটেজে বলছিলাম চাস কি লক্ষ্মী? এক মিনিট, বাদ বাকি সবাই চুপ করো, থামো। লক্ষ্মী, তুই কি হেরিটেজে পড়তে চাস? হ্যাঁ স্যার, হেরিটেজটাই শুরু থেকে ইচ্ছে হয়েছে। হেরিটেজে ফোনটা করেছিস? না স্যার, আমি ফোন করিনি, বাট আমার একটা বন্ধু বিবিএ পড়ে সেখানে, তো সে বলেছিল যে সিইটিটা দে, দেন নিয়ে নেবে। তো এবার সেই জন্য ফোন তোকে করা হয়নি। আমি কতবার ভিডিও বা এতে বলেছি চ্যাটে ফোন করতে। বন্ধু তো পড়াবে না, বন্ধু পড়ে ভালো করেছে, আমিও জানি, আমিও পড়েছি, পড়ি আসছি এত বছর ধরে। তুই কালকে হেরিটেজে ফোন করে বলবি আমি আপনাদের কলেজে ভর্তি হব, আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই রেজাল্ট, কি করতে হবে, সিইটি ফর্ম ফিল আপ করে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ স্যার, কালকে ফোন করবো। কালকে ফোন করে তুই আমায় আপডেট দিবি। হ্যাঁ স্যার, হ্যাঁ। ব্যাস, কমপ্লেক্স করি না, অত অত কমপ্লেক্সিটি করে কোনো লাভ নেই। এই অনেক কি বলছিলি বল। স্যার বলছিলাম যে আমার একটা অন্য রকমের প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে মানে আইএম বা টেকনোমেনে যোগাযোগ করেছিলাম, কিন্তু হেরিটেজে কিভাবে যোগাযোগ করবো এটা আমি 3-4 দিন ধরে খুঁজেও পাই নাই স্যার। এটা যদি সলভ করতে পারবেন? ভয় থাকলে মাথা কি আর কাজ করে রে বাবা? মাথা কাজ করে ভয় কমালে। স্যার সহজে একটু নার্ভাস হয়ে যায় আসলে আমি। কি হয়েছে? মানে সহজে একটু ভয় খেয়ে যাই আমি, খুব টেনশন থাকে আসলে। কি কি করবো, এখানে কলের অপশন দিচ্ছে ডিরেক্ট, ঠিক আছে, তাও তোদের মনে হচ্ছে এখান থেকে কল করবো না, কার কাছে কল যাবে? দেখ, উফ, হেরিটেজে অ্যাপ্লাই ফর সিইটির লিঙ্ক দিয়ে দিয়েছে, অ্যাডমিশন ওপেন, ক্লিক কর। এই ফর্ম দিয়েছে, ফর্মটা ফিল আপ কর, করে কোয়ারি দিয়ে দে। এখানে যা মনের কথা লেখা লিখে দে, মানে জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা করে কোয়ারি দিয়ে দে, ঠিক আছে? আর হেরিটেজের নাম্বার লাগবে, তাই তো? কন্ট্যাক্ট আস। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা নাম্বার দেওয়া আছে, 5খানা নাম্বার দেওয়া আছে, থ্যাংক ইউ ইমেল স্যার, আইডি থ্যাংক দেওয়া ইউ, আছে, ফ্যাক্স দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে। থ্যাংক ইউ স্যার।
তুলে নিয়েছি স্ক্রিনশট। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। আর কি প্রশ্ন? আর প্রশ্ন বলতে ভাল লাগছে না। স্যার 1.5 বলছি ঘন্টা যে পড়িয়েছি, সারাদিন স্যার 4খানা পড়িয়েছি, ভাল লাগছে না আর। বল, তাড়াতাড়ি বল। স্যার বলছি যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে যারা বিটেক করবে আর যারা বিসিএ করবে, কোম্পানিগুলো তো সাধারণত বিটেককেই বেশি প্রেফার করবে বিসিএ থেকে। একদম চোখ বন্ধ করে, আমি কোম্পানির মালিক হলে আমি বিটেককে আগে চাকরি দেবো। তাহলে বিসিএ কি কিরকম কি করে পড়াশোনা করলে চাকরি পেতে সুবিধা হবে? এটা অনেকটা বলতে হবে। বিসিএ দের মেন যে জায়গাটা প্রবলেম থাকে আমি বলে দিই, বিসিএ দের উচিত প্রথম থেকে কোডিং এ ফোকাস করা। কোডিং, ডেটা স্ট্রাকচার, সাইডের যে ছোট ছোট সাবজেক্ট গুলো আছে, ডিবিএমএস, নেটওয়ার্কিং, অর্থাৎ নলেজে ফোকাস করা উচিত। ওপর থেকে পড়ে শুধু সেমিস্টারে ফোকাস করলে হয় না। বিটেকদের নলেজে ফোকাস বেশি থাকে, ওদের প্রথম থেকে টার্গেট থেকে কিছু একটা শিখে কিছু একটা বানাবো, ঠিক আছে? এইটা ওই জন্য আমি এখানে বিটেক বিসি একসাথে পড়াই। অর্থাৎ যদি কোনো পেপার কমন থাকে আমি বিটেক বিসি কে একসাথে পড়াই, যাতে করে ওদের স্ট্যান্ডার্ডটা হাই হয়। স্যার বলছি যে তাহলে যদি কোনো ম্যানেজমেন্ট কলেজ থেকে পড়া যায় তাহলে কি সেখানে চাকরির এটা বেশি থাকবে, প্লেসমেন্ট পাওয়ার সুবিধা সুযোগ ম্যানেজমেন্ট থাকবে? কলেজ কেন যাবি? ইঞ্জিনিয়ারিং কলেজ বললি তো এক্ষুনি। হ্যাঁ, ওখানে তো বিটেককেই বেশি প্রেফার করবে বিসিএ থেকে। ম্যানেজমেন্টে এমবিএ কে বেশি প্রেফার করবে। আগে বোঝ, ইঞ্জিনিয়ারিং কলেজে বিটেকদের বেশি প্রেফার করবে, বিসিএ দের কি ছুঁড়ে ফেলে দেবে? না, ফেলবে না, তুলনামূলক কম প্লেসমেন্ট করে। না, কলেজ প্রেফার করে না তো, চাকরির পরীক্ষাটাই আলাদা হবে তোদের। কগনিজেন্ট বিটেক কে একটা পরীক্ষা নেবে, বিসিএ দের আরেকটা পরীক্ষা নেবে, প্যাকেজ কমিয়ে। ম্যানেজমেন্ট কলেজে গেলে কি ভুল ধারণা, এ বাবা ভুল ধারণা রাখিস না মাথায়। ম্যানেজমেন্ট কলেজে গেলে সেখানে তো বিবিএ আছে। তুই বিসিএ মানে তুই বিটেকদের সাথে চাকরি পাবি। কেন বিটেকদের থেকে ভয় পাচ্ছিস? বিটেকদের সাথে লড়, তাহলেই তো হয়ে যায়। তোর এইচএসে কি সাবজেক্ট ছিল? আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল। কি সাবজেক্টের নাম কি? আমার কেমিস্ট্রি ছিল, বায়োলজি ছিল, কম্পিউটার সায়েন্স ছিল। আর কি ছিল সঙ্গে? আর ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল। বায়োলজি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স তোকে দিয়ে দিয়েছিল ম্যাথ ছাড়া? কোন স্কুল? হ্যাঁ, আমার হাওড়ার সপ্তক শোনা যাচ্ছে না, কাইন্ডলি মিউট করো। হ্যাঁ, অনিক দাস, অনেক অনেক কথা বলছিলি তো এক্ষুনি। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমাকে একটা কথা বল, তোর বায়োলজি কেমিস্ট্রি যখন ছিল, তোর থেকে একটা বিটেক স্টুডেন্ট কি বেশি পড়েছে, ম্যাথ আর ফিজিক্স? তুই কি এখন বিটেক করতে পারবি? না। কম্পিউটার লাইনে তোর কাছে এখন বেস্ট অপশন কি? বিসিএ। ভয় পাচ্ছিস কি? না, ভয় পাচ্ছি না, আমার কম্পিউটারে ইন্টারেস্ট আছে, কিন্তু ওই বিটেক এর সাথে বিসিএ এর প্লেসমেন্ট আর কি ভাবছি। বিটেক দের সাথে বিসিএ এর প্লেসমেন্টটা, বিটেক আর বিসিএ কে একসাথে প্লেসমেন্টে বসাবে না। বিটেক দেরকে আলাদা ড্রাইভে বসাবে, বিসিএ দেরকে আলাদা ড্রাইভে বসাবে। তুই ম্যানেজমেন্টে গেলে কি হবে, ওখানে ম্যানেজমেন্টের কোম্পানিগুলো আসবে, আইটি কোম্পানি কম যাবে। আর বিটেকের যে কলেজগুলো বিটেকে ভালো, সেই কলেজগুলোতে গেলে কি হবে, ওখানে বড় বড় আইটি কোম্পানি আসবে, চান্স থাকবে সে তাদেরকে বিসিএ কে চাকরি দেওয়ার। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এই যে আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে বিটেকের ভালো কলেজ কোনটা, আমি কিন্তু হেরিটেজ, আইএম, টেকনোর নামই নিই। কেন নিই? কারণ এই তিনটে কলেজে যখন কোনো কোম্পানি ঢোকে তখন সে বিসিএ এর জন্য ঢোকে, বিটেক এর জন্য ঢোকে। তার মাথায় তাকে বিসিএ দেরও নিতে হবে, বিটেক দেরও নিতে হবে। ওরকম হয় না। আচ্ছা। ম্যানেজমেন্ট কলেজে না, ভুল ধারণা, ভুল দিকে ভাবছিস। আর কি প্রশ্ন? স্যার বলছি যে ইআইআই এলিমেন্ট একটু রিভিউ দিতে পারবেন কিছু? না, জানা নেই রিভিউ আমার। কার কাছ থেকে খোঁজ নেবো? ওদেরকে ফোন করলে তোরা ভালোই বলবে, ওদের কাছে খোঁজ নিতে পারবো না। স্যার বলছি এবার ফার্স্ট সেমিস্টার কখন হবে? অনিশ কি হয়েছে? হ্যাঁ স্যার বলছি ফার্স্ট সেমিস্টার কোন মাসে হবে স্যার?
এবার কিন্তু আমি অনলাইনে মেরে দেবো ফার্স্ট সেমিস্টার কোন মাসে হবে, এইটা তো তুই ভর্তি হওয়ার পর জানতে পারবি, ডিসেম্বরে বা জানুয়ারির দিকে হবে। এ মানে ও আমি থামাচ্ছি, আমার আর ভালো লাগছে না, অনেকক্ষণ হয়ে গেছে বাবা, অনেক বকে ফেলেছি, আর পাচ্ছি না, ভেরি সরি। লাস্ট একটা কোয়েশ্চেন ছিল। শুভাঙ্গী বলো। হ্যাঁ হ্যাঁ বলছি লাস্ট আমাদের লাইক কলেজ প্রেফারেন্স যখন থাকবে তখন সিইটি যখন রেজাল্ট বেরোবে allotment এর ওখানে উই ক্যান চুজ কলেজটা, মানে যেই কলেজে যাবো ওরকম থাকবে। সেটা ক্লিক করবি, ওটা দিয়ে আচ্ছা লেটার, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওটা ভুল করলে হবে। এই প্রসেসটা যদি ডাউটফুল থাকে কলেজকে ফোন করে জেনে নিবি, ঠিক আছে? ঠিক আছে, না কলেজ নাম্বার দিয়েছে একটা কলেজের, ওইটা দেখে হ্যাঁ, বলেছে। কোন কলেজ কোন কলেজ কোন টেকনো কলেজ? টেকনো। টেকনোর যে নাম্বারটা দিয়েছে আমাকে পার্সোনালি নাম্বারটা চেক করে নিবি। টেকনোর ঠিক ওখানে আছে। 3খানা কলেজ আছে, ওই হ্যাঁ নাম্বার হ্যাঁ ভুল করলে কিন্তু গেল। ঠিক আছে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাক, সবাই ভালো করে পড়াশোনা কর, বিসিএ বিটেক হোয়াট এভার যা ইচ্ছা কর, খুব ভালো রেজাল্ট কর, খুব ভালো কেরিয়ার তৈরি কর, সবার খুব উন্নতি হোক। আজকের জন্য টাটা, হ্যাঁ, পরে কথা হবে আবার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।